स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहं। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। সকলকে শুভ সন্ধ্যা। আমরা গত সপ্তাহে ক্লাসটা করতে পারিনি কিছু কারণে, তো সেই ক্লাসটা আমরা কোনো একদিন ম্যানেজ করব। তো আজকে আমরা বিগত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, কিছু শান্তি মন্ত্র, ঋগ্বেদ বা বিভিন্ন বেদ থেকে শান্তি মন্ত্রগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়ে আমরা দেখেছিলাম। এবং সংস্কৃত যে দেবনাগরী হরফগুলো রয়েছে, দেবনাগরী বর্ণমালা, সেগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে চিনতে হয়, সেই বিষয়ে আমরা চর্চা করেছিলাম। আমি আশা করি আপনারা সকলেই সেটা বাড়িতে প্র্যাকটিস করেছেন এবং এখন আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব সেখানে আমরা নিশ্চয়ই সেই অক্ষরগুলোকে আমরা চিনতে পারবো আশা করব। যদি এখনও কিছু সমস্যা হয়ে থাকে তো আরেকটু সময় আপনারা নিতে পারবেন, যে আর 2-3টে ক্লাসের মধ্যে দেখবেন প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আপনারা পরিচিত হয়ে যাবেন। তো আমরা কয়েকটা শান্তি মন্ত্র পড়েছিলাম, যেমন সহনা ভবতু থেকে শন্ন মিত্র ভদ্রম কর্ণেভি নমো ব্রহ্মণে যশ্ছন্দসাম, এই 5টা সম্ভবত হয়েছিল। তো এই 5টা আমি আপনাদেরকে বলেছিলাম ভালো করে অভ্যাস করতে। তো প্রথমে আমরা সকলের কাছ থেকে একটু শুনে নেব আপনারা কেমন পড়েছেন, এবং সেখানে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমরা ঠিক করব। তারপর আমরা নতুন পড়া শুরু করব। আমি বলেছিলাম খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করতে, তাহলে আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব সেখানে আপনারা ভালো করে এই যে স্বরগুলো রয়েছে এগুলোর সঙ্গে পরিচিত হতে পারবেন। তো আমি অর্ণববাবুকে অনুরোধ করছি, আপনি প্রথম শান্তি মন্ত্রটা পড়ুন একবার। আচ্ছা স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি শান্তি। পড়তে বলবো? তারপরেরটা পড়ুন। আচ্ছা, তারপরের জন পড়ুন। ভবসিন্ধু দত্ত বাবু, আপনি শুরু করুন। শন্ন মিত্রহাটা পড়ুন। বিষ্ণুপ্রিয়া ম্যাডাম পড়ুন। স্যার পড়ছি। পরেরটা পড়ুন। ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব ব্রহ্মাসি প্রত্যক্ষং ব্রহ্মা বদিষ্যামি ধ্রুতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্বক্ত্রারমবতু অবতু মাম অবতু বক্ত্রারম। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। দেবযানী ম্যাডাম ভদ্রম কর্ণেভি এটা শুরু করুন।
স্যার এবার আমি বলবো, আমরা তখন কানেকশন করতে পারছিলাম হ্যাঁ না। স্যার। আচ্ছা, আপনার কাছে আমি একটু পরে আসছি। দেবযানী ম্যাডাম শুরু করুন। হ্যাঁ স্যার। ॐ भद्रं कर्णे विष्णुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यासेमदेवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তারপর জয়শ্রী ম্যাডাম শুরু করুন। নমো ব্রহ্মণে। হ্যাঁ স্যার। ওম নমো ব্রহ্মণে, না স্যার আমি বুঝি। ওম নমো ব্রহ্মণে নমো অস্ত্বগ্নয়ে নমঃ পৃথিব্যৈ নমঃ ঔষধিভ্যः নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। ওম শান্তি শান্তি শান্তিঃ। খুব সুন্দর। নিবেদিতা ম্যাডাম শুরু করুন। তারপর যশ ছন্দ সাম, এটা শুরু করুন। পার্থবাবু। স্যার আমার একটু অসুবিধা হচ্ছে স্যার, সংস্কৃতটা স্যার আরে দেখতে চেষ্টা আচ্ছা করবো। আচ্ছা, ঠিক আছে। আর এন মিশ্রা শোনা যাচ্ছে? আপনার নামটা আমি বুঝতে পারছি না। আর এন মিশ্রা। আচ্ছা, শম্পা ম্যাডাম। শম্পা ম্যাডাম পড়ুন। আপনারা যদি মানে অভ্যাস ঠিক করে না করেন তো একবার আনমিউট করে একবার বলে দেবেন যে পারবো না বা ঠিকঠাক হয়নি, ঠিক আছে? আচ্ছা, শ্রীপর্ণা ম্যাডাম। স্যার কোনটা করবো? হ্যাঁ, যশ ছন্দ সাম, এটা পড়ুন। ॐ यश्छन्दसा मृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमितार्थसम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासम् शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्यमा कर्णाभ्याम्भूरिविस्रुवं ब्रह्मणकोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति শান্তিঃ। খুব সুন্দর হয়েছে। তারপর শ্রুতি লেখা ম্যাডাম, আপনি সহনা। স্যার আমি বলতে পারবো স্যার, আমি আসলে ঘরে একটু কথা হচ্ছিল বলে আমি মিউট ছিল আর কি। আচ্ছা আচ্ছা, কোনটা বলবো স্যার? হ্যাঁ, প্রথমটা বলুন একদম, সহনা ভবতু। আচ্ছা। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ,
স্যার আমি নিবেদিতা চক্রবর্তী বলছি স্যার, বলবো আমি? তখন আমার আচ্ছা ফোনটা একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, বলুন তারপর স্বর্ণমিত্রাহটা বলুন নিবেদিতা ম্যাডাম। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ওম শন্নো মিত্রস্য বরুণঃ সন্নো ভবর্ত্যয়মা সন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ সন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति 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 हरि ओम। ঠিক আছে, তারপর শ্যামল বাবু আপনি পড়ুন তারপর একটা। শুনতে পাচ্ছেন স্যার? নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, পড়ুন। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং ভদ্রম পশ্যেমক্ষভির্যত্রः स्थिरैरङ्गैस्तुष्टो भागंशस्तनुभिः व्यसिं देवहितयो व्यसेम देवहितयो यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति नस्तारक्षः अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्ददातु। ओम शांति शांति शांति। খুব हरि সুন্দর। ओम। তারপর পরেরটা বলবো নাকি? বলুন, হ্যাঁ সুদেশনী ম্যাডাম। আচ্ছা তনুশ্রী ম্যাডাম বলুন। স্যার আমাকে বলছেন কি? স্যার আমি বলবো? হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, কোনটা বলবো স্যার? তারপর একটা বলুন নমো ব্রহ্মণে। হ্যাঁ। ওম নমো ব্রহ্মণে নমো অস্তগ্নয়ে নমো পৃথুভ্যः নমো ঔষধিভ্যः নমো বাচে নমো বাচস্পতয়ে নমো বিষ্ণবে বৃহতে করোমি। ओम शांति शांति शांति। খুব সুন্দর। তাপসী ম্যাডাম পড়ুন তারপরটা। স্যার আমার না আমি বুঝতে পারিনি, আমি পরে পড়বো কি না এখন পড়বো? হ্যাঁ একটু পরে শুরুতে লেখা ম্যাডাম। তাপসী ম্যাডাম পড়ুন। ओम यच्छन्दोषामृषो विश्वरूपः छन्दोऽध्यायमृतात् सम्बभूव समेन्द्रमेधया स्पृणोतु अमृतस्य देवधारणा भुवाशं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभियं भुरि विश्रुवम् ब्रह्मण कोशोषि मेधया पिहितः श्रुत मे गोपाय। ओम शांति 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 हरि ओम। খুব সুন্দর। আচ্ছা এরপর শ্রুতি লেখা ম্যাডাম করুন।
হ্যাঁ স্যার। স্যার আমার মাইকটা গোলমাল করছিল, আমি এখন রেডি আছি। আচ্ছা, সকলে আনমিউট করবেন না, তাহলে বুঝতে পারবো না। আমি যাকে বলবো তাহলে তিনি করুন। হ্যাঁ, শ্রুতিলেখা ম্যাডাম সাহানা বাবাতু। ওম সহনা যারা ভবতু। আপনারা কিছু বলবেন তাহলে ওই রেইজ হ্যান্ড করে রাখুন, আমি তাহলে আপনাদের কাছে আসবো, তখন আপনারা শোনাবেন, ঠিক আছে? শ্রুতিলেখা ম্যাডাম করুন। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। স্যার আচ্ছা, পড়ে যাব? না ঠিক আছে, একটাই। ওকে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া ম্যাডাম পড়ুন। না স্যার, আমার পড়া হয়ে গেছে। আপনাকে শুধু একটা কথা বলার ছিল, আমাদেরকে আপনি 1 থেকে 6 25 তারিখে করিয়েছিলেন। 1 থেকে 5 না, 1 থেকে 6। আচ্ছা, 6 নাম্বারটাও হয়ে গেছিল? হ্যাঁ স্যার, 6 অবধি করিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তার ওটাও হয়ে গেছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা তাহলে নতুন পড়া পড়বো এবার। আর কেউ বলতে চান? আমি বাদ থেকে গেছি কারণ আমার মাইকটা। আচ্ছা, আপনি তাহলে বলুন, 6 নম্বরটা বলুন। কত নম্বরটা বলবো? 6 নম্বরটা তচ্ছাই রাবৃণীমহি। ওম তৎসং যোরাবৃণীমহে গাতুং যজ্ঞায় গাতুং যজ্ঞপতয়ে দৈবী স্বস্তিরস্তু নঃ স্বস্তির্মানুষেভ্যঃ ঊর্ধ্বং জিগাতু ভেষজং সংনো অস্তু দ্বিপদে সংচতুষ্পদে। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় আপনি তারপরটা পড়ুন। প্রথমটা একদম সহনা ভবতু। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। হরি ওম তৎসৎ বলতে হবে, ঠিক আছে? হরি ওম। ইয়েস স্যার, হরি ওম তৎসৎ। ঠিক আছে। আচ্ছা, দিশিতা পাল বলো তুমি। হ্যাঁ স্যার। বলো, স্বর্ণমিত্রাহটা বলো। শুনতে পাচ্ছি, বলো। একটা বলবো? হ্যাঁ বলো বলো, যে কোনো একটা বলো। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यकरवहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম ঠিক বলেছো তুমি। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করো। ছোট ছোট যে মন্ত্রগুলো সেইগুলো আগে আগে প্র্যাকটিস করো, দেখো তাহলে ভালো হবে। আগে বড়গুলো পড়তে হবে না, ছোট যেগুলো রয়েছে সেগুলো আগে পড়বে। আচ্ছা, এবার তাহলে আমরা নতুন পড়া শুরু করব। আচ্ছা, কেউ কিছু বলতে চান তাহলে বলুন, নইলে আমরা নতুন পড়া শুরু করব। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? স্যার বলছি কি, এই যে আমরা মানে যেটাকে বলে না উদারা মুদারা তারা, মানে নিচে ওপরে, ওই জায়গাটা না স্যার আমাদের ঠিক আসছে না স্যার, মানে ওই ঠিকঠাক। ওটাকে বলা হয় উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত বলা হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। যেটা ওই উপর দিকে দেখুন মাত্রাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্বরিত স্বর। যেগুলোর কোনো মাত্রা নেই সেগুলোকে বলা হয় উদাত্ত স্বর, আর যেগুলোর নিচে স্বর রয়েছে তাকে বলা হয় অনুদাত্ত স্বর। তিনটে নাম মনে রাখবেন, কি কি বললাম? স্যার ওপরে যেগুলো সেটা হচ্ছে মাত্রা রয়েছে স্যার, সেটাকে বলা হয় স্বরিত স্বর। মাঝখানে যেটা রয়েছে তাকে উদাত্ত বলে, আর নিচে যেটা মাত্রা রয়েছে ওটা অনুদাত্ত। ঠিক, তাহলে উদাত্ত একটা, অনুদাত্ত একটা, আর একটা হচ্ছে স্বরিত, তাই তো? তাহলে উদাত্তের কোনো স্বর হয় না, মনে রাখবেন,
ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, উদাত্তের কোনো স্বর হয় না। অনুদাত্তের হয় না। কিরকম স্বর হয়? অনুদাত্তের নিচে কি হয়, একটা নিচে এরকম একটা মাত্রা হয়। যেমন আমি ককার লিখলাম, আচ্ছা সংস্কৃতে লিখলে বুঝতে পারবেন। ককার, ককারের নিচে এইরকম একটা মাত্রা হবে। এই যে এটা হচ্ছে অনুদাত্ত স্বর, পরিষ্কার? হ্যাঁ আর স্যার। শরিত স্বর কিরকম হবে? ককার, ককারের উপরে যখন কোনো মাত্রা থাকবে, ঠিক আছে। এইরকম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে উদাত্ত স্বর সিম্পল আমরা উঁচু গলায় বলবো, অনুদাত্ত সেই উঁচু থেকে একটু নিচের দিকে নামবে গলাটা, ওই জন্য সেটা অনুদাত্ত হয়ে যাবে। আর শরিত স্বর যেটা, সেটা হচ্ছে উদাত্ত থেকে একটু উঁচু গলায় হবে। তাহলে আমরা যদি সহনা ভবতু মন্ত্রটা দেখি, ভালো করে সকলে শুনে রাখুন, তাহলে ভবিষ্যতে আমরা যখন পড়বো সেখানে এই নিয়মটা প্রযোজ্য হবে। যেমন আমরা প্রথম মন্ত্রটা পড়ছি, সহনা ভবতু। এখানে কি হবে? এই যে সকার রয়েছে, সকারে তাহলে কি স্বর রয়েছে? অনুদাত্ত। অনুদাত্ত। হকারে কোন স্বর রয়েছে? স্যার হকার তো এমনি উদাত্ত। হ্যাঁ, কিছু নেই মানে উদাত্ত বলতে হবে, ঠিক আছে? কিছু নেই মানে কিছু না, এরকম নয়। বেদের কোনো মন্ত্রই স্বরবিহীন নয়, ঠিক আছে? বেদের প্রত্যেকটা মন্ত্রই স্বরযুক্ত, প্রত্যেকটা অক্ষর স্বরযুক্ত, ঠিক আছে? যারা স্বরবিহীন ভাবে পড়েন, হ্যাঁ, একটা মানে পাণিনীয় শিক্ষায় একটা শ্লোক আছে যে মাত্রাহীন বা স্বরহীন ভাবে মানে যদি বেদ পাঠ করা হয়, সেই বেদ পাঠ পাপের কারণ হয়, পুণ্যের কারণ হয় না, পাপের কারণ হয়। সুতরাং মাত্রা, স্বর দুটোকে মনে রেখেই বেদ পাঠ করা উচিত। তাহলে আমরা একটু শিখে নেব যে কোন কোন অক্ষরে কিরকম মানে মাত্রা হয়। তাহলে প্রথম সকারে আমরা দেখলাম অনুদাত্ত স্বর। মাত্রা এবং স্বরের মধ্যে পার্থক্য কিছু না। মাত্রা কি হয়? যেমন দীর্ঘ মাত্রা আর হ্রস্ব মাত্রা। এই যে সহ, এর মাত্রা কি? হ্রস্ব, কিন্তু দন্তের নয় আকার, এর মাত্রা কি? দীর্ঘ, দীর্ঘ মাত্রা। আরো একটা মাত্রা হয় যেটাকে আমরা প্লুত বলি। প্লুত ব্যাপারটা আমরা যখন সামবেদ পড়বো তখন আমরা দেখতে পাবো, বা ঋগ্বেদের কিছু কিছু মন্ত্রেও প্লুতের ব্যবহার রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। তবে শুধু মনে রাখবেন মাত্রা তিন প্রকার, একটা হ্রস্ব, একটা দীর্ঘ, আর একটা কি? প্লুত। কি কি বলবেন? হ্রস্ব মাত্রা, দীর্ঘ মাত্রা, প্লুত। হ্রস্ব, দীর্ঘ, আর হচ্ছে প্লুত। হ্রস্ব মাত্রা মানে কি? এক মাত্রা, ঠিক আছে? হ্রস্ব মাত্রা কোনটা হয়? যেটা এক মাত্রা। একমাত্রো ভবেদ হ্রস্বঃ, দ্বিমাত্রো দীর্ঘ উচ্যতে, ত্রিমাত্রাস্তু ভবেদ প্লুত, এরকম করে পাণিনীয় শিক্ষায় লেখা আছে। তাহলে হ্রস্ব মাত্রা এক মাত্রা, এটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? আমাদের হার্ট বিটের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে? হার্ট বিট আমাদের কি হয়? এই যে সময়টা নেওয়া হচ্ছে, মানে একটার পর একটা যে ওই 1 সেকেন্ড সময় নেওয়া হচ্ছে, ওটাকে আমরা হ্রস্ব স্বরের সঙ্গে তুলনা করি, ঠিক আছে? দীর্ঘ স্বর কোনটা? দীর্ঘ স্বর হচ্ছে দ্বিমাত্র বা দ্বিমাত্রা, দ্বিমাত্রা বিশিষ্ট। হ্যাঁ, মাত্র, মাত্র মানে হচ্ছে মাত্রা যার আছে তাকে মাত্র বলা হয়। তাহলে দ্বিমাত্রা যার আছে তাকে আমরা বলি দ্বিমাত্র বর্ণ, ঠিক আছে? তাহলে কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে দ্বিমাত্রাকে আমরা কি বলবো? দীর্ঘ স্বর। তাহলে দ্বিমাত্রার উদাহরণ কি? বলা হয় যে ময়ূরের স্বরকে আমরা বলি দ্বিমাত্রা। ময়ূর ডাকে যখন দেখবেন ওই মানে এক মাত্রা থেকে ডবল ডাকে ময়ূর। আর প্লুত স্বরকে আমরা বলি ত্রিমাত্রা, ঠিক আছে? প্লুত স্বরকে আমরা কি বলবো? ত্রিমাত্র স্বর। এর উদাহরণ কি? বলা হয় কুক্কুটহ। কুক্কুটহ, কুক্কুটহ মানে হচ্ছে মোরগ, ঠিক আছে? সকালবেলা যখন মোরগ ডাকে সে প্লুত স্বর উচ্চারণ করে। হ্যাঁ, যখন দেখবেন ওই ভোরবেলা মোরগ ডাক, আপনারা হয়তো শুনেছেন, গ্রামে যাদের বাড়ি তারা তো প্রায় শোনেন, দেখবেন মোরগ যখন ডাকে তখন মানে অনেকক্ষণ ধরে টানে, ওইটাকে বলা হয় কি? প্লুত স্বর বলা হয়। তাহলে একমাত্র কার সঙ্গে তুলনা করা হয়? একমাত্রা।
একমাত্রা তুলনা করা হয় আমাদের হার্টবিটের সঙ্গে। দ্বিমাত্রা কার সঙ্গে তুলনা করা হয়? ময়ূরের ডাক, অথবা আরো আছে বায়সাহা। বায়সাহা মানে হচ্ছে কাক। দ্বিমাত্রা কাকের ডাককেও দ্বিমাত্রা, কা কা, এই যে কা টাইমটা নিচ্ছে, এইটা হচ্ছে দ্বিমাত্রা, ঠিক আছে। আর প্লুত হচ্ছে ত্রিমাত্রা, সেটা হচ্ছে মোরগের ডাক। এরকম ভাবে তিনটে মাত্রা হয়। আর স্বর তিনটে হয়, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। কিন্তু আমরা যখন সামবেদ দেখব তখন কিন্তু স্বরকে আর তিনটে বলবো না, স্বরকে আমরা কটা বলবো? আমরা যেটা জানি সপ্ত স্বর বা 6টা স্বর হয়। কি কি? সা রে গা মা পা ধা নি, এই হচ্ছে সা রে গা মা পা ধা নি, 7টা স্বর, ঠিক আছে। এই যে সপ্ত স্বর, এই 7টা স্বরকে সামবেদে প্রয়োগ রয়েছে। হ্যাঁ, সামবেদে আমরা যদি পড়ি তখন দেখব যে আ এরকম মানে সবগুলো স্বরকে একসঙ্গে প্রয়োগ করা আছে ওখানে, ঠিক আছে। বিভিন্ন ভাবে গলাটা ওঠাচ্ছে, কখনো 3 থেকে 2-এ চলে আসছে, 2 থেকে 7-এ চলে যাচ্ছে, এরকম ভাবে সামবেদে ওই খেলাটা আছে। আমরা যখন সামবেদ পড়বো তখন সেটা দেখবো, হয়তো 1টা বা 2টো ক্লাসই আমরা দেখতে পাবো, কিন্তু দেখবো আমরা, ঠিক আছে। তো সামবেদে ওই প্রত্যেকটা স্বরের উল্লেখ রয়েছে। হ্যাঁ, আমরা এই যে সা রে গা মা পা ধা নি সা বলি, এগুলো কিন্তু আর অন্য কোথা থেকে আসেনি, আমাদের সংস্কৃতের মধ্যেই এগুলো রয়েছে। সাকে বলা হয় ষডজ। হ্যাঁ, ঋষিদের নাম অনুসারে এগুলো ষডজ, ঋষভ, গান্ধার। হ্যাঁ, ষডজ, এই ষডজ থেকে সা, ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা। তারপর মা এসছে, আমার নামগুলো প্রত্যেকটার মনে নেই। নিষাদ থেকে নি এসছে। বাকি আমার মনে আসছে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এরকম মধ্যমা আর পঞ্চম, মধ্যমা পঞ্চম, ঠিক, মা পা। এরকম ভাবে আমাদের সংস্কৃতের মধ্যেই কিন্তু এই 7টা স্বরের উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এইগুলো প্রত্যেকটাকে আমরা স্বর বলি। আর সংক্ষেপে স্বর হচ্ছে 3টে, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। আমরা যদি এত এই 7টার মধ্যে এরকম করে মানে 7টাকে আলাদা আলাদা করে আমরা না ভাবি, সিম্পলি আমাদের 3টে স্বর, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। আমরা যেমন ভাবে পড়ছি তার থেকে একটু উঁচু হলে স্বরিত, আর তেমন যেভাবে পড়ছি তার থেকে একটু নিচু হলে সেটাকে অনুদাত্ত নাম দেব, ঠিক আছে। আর যেভাবে পড়ে যাচ্ছে ওটাকে উদাত্ত নাম দেব। এই হচ্ছে আমাদের 3টে স্বর আর 3টে মাত্রা। যেমন এখানে সহনা বাবতুতে আমরা কি দেখলাম? সকারে আছে কি স্বর আছে? সকারে অনুদাত্ত স্বর। কি মাত্রা আছে? হ্রস্ব মাত্রা আছে, তাই তো। হকার, হকারে কি স্বর আছে? উদাত্ত আছে, উদাত্ত স্বর, মাত্রা উদাত্ত স্বর, মাত্রা হ্রস্ব মাত্রা, ঠিক। না, নাতে কি আছে? দীর্ঘ মাত্রা আছে, আর স্বর আছে হচ্ছে কি বলে ওটা, প্লুত না, উপরে যখনই আমরা এরকম একটা দেখবো, এটাকে আমরা দেবো স্বরিত। তারপরে বাবা তু, 3টেতেই হ্রস্ব স্বর, হ্রস্ব মাত্রা এবং উদাত্ত স্বর, তাই তো। তো এইরকম ভাবে বেদের মন্ত্রে প্রত্যেকটা অক্ষরই স্বর এবং মাত্রা যুক্ত হয়, এবং সেই স্বর ও মাত্রা যুক্ত করেই বেদ মন্ত্র পড়া উচিত। এটাকে পাণিনীয় শিক্ষায় খুব সুন্দরভাবে বলা আছে যে স্বর মাত্রা যদি প্রয়োগ না করে তুমি বেদ পড়ো তাহলে সেটা পাপের কারণ হবে। আবার এমনও আছে যে তুমি যদি ভুল স্বর দাও, ভুল স্বর দিলেও অর্থ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, ওখানে একটা সুন্দর কথা আছে, সবাগ বজ্র যজমানম হিনস্তি, এরকম করে লেখা আছে যে মানে ইন্দ্রকে বধ করবে, যে ইন্দ্রের শত্রু, ইন্দ্র শত্রুর বর্ধস্ব বলে একটা, এইগুলো একটু কঠিন মনে হবে, আমি সংক্ষেপে বলে দিই ব্যাপারটা। ইন্দ্র শত্রুর বর্ধস্ব বলে একটা বেদের মন্ত্র রয়েছে। তো সেখানে ইন্দ্রের শত্রু যে, সেও একটা অর্থ হবে, ইন্দ্র যার শত্রু সেও একটা অর্থ হবে। দুরকম অর্থ। যেমন আমরা যদি লোকনাথ বলি, লোকনাথ বললে কি হয়? লোকস্য নাথ, লোকেদের নাথ। লোকেদের নাথ করলে একটা অর্থ হবে,
আর লোকহা, লোক নাথ যার, এরকম একটা অর্থ হবে। দুটো ক্ষেত্রে দেখবেন একটা জায়গায় ভগবানের দিকে লোকনাথ অর্থ বেরোবে, আর একটা জায়গায় আমরা সকলেই লোকনাথ, এরকম একটা অর্থ বেরোবে। এটা নিয়ে অনেক জোকস আছে। আমরা যখন ওই সুভাষিত শ্লোকগুলো পড়বো সেখানে এই লোকনাথ কথা নিয়ে অনেক কথা আছে। তো সেই রকম ইন্দ্রবজ্রাও একটা মানে এরকম পদ যেখানে একটা নির্দিষ্ট জায়গায় একটা স্বর দেওয়া আছে। এবার সেই স্বরটা যদি আমরা আগে পরে উচ্চারণ করি তখন কি হবে, ইন্দ্রের শত্রু এই অর্থ অথবা ইন্দ্র শত্রু যার, এই যে অর্থ দুটো, এই দুটো অর্থের মধ্যে এলোমেলো হয়ে যাবে, দুটো অর্থ পাল্টে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। তখন কি হবে, ইন্দ্রের শত্রুকে নাশ করার জন্য আমি যে মন্ত্রটাকে পড়ব সেই মন্ত্রটাই কি করবে, ইন্দ্রের শত্রুকে বর্ধস্ব, মানে ইন্দ্রের শত্রুই শক্তিশালী হয়ে যাবে ওই মন্ত্রের দ্বারা। বোঝা গেল? এইরকম ভাবে স্বর এবং মাত্রাকে চেঞ্জ না করে পড়ার উপদেশ রয়েছে আমাদের মন্ত্রগুলোর মধ্যে। ঠিক আছে, তো আমরা সেভাবেই পড়ার চেষ্টা করব। তাহলে আমরা এই যে সহনা ভবতু বলছি, সহনা ভবতু বলতে গেলে আমাকে ওমটাকে একটা উদাত্ত কণ্ঠে আমাকে ওম বলতে হবে, এবং এটা খেয়াল রাখতে হবে যে আমি যে কণ্ঠে ওঙ্কারটা বলছি ঠিক তারপরে সহ বলার সময় আমাকে কি করতে হবে, গলাটা কিন্তু নামাতে হবে। সেটা ভেবেই কিন্তু আমাকে সহটা মানে ওঙ্কারটা বলতে হবে। যেমন হরিহি ওম সাহ, দেখুন ওম থেকে আমি সাহতে নেমে গেলাম, ঠিক, এবং সাহ দুটোকে একই জায়গায় রাখলাম। কেন একই জায়গায় রাখবো? কারণ আমি যদি তারপরে উঠিয়ে দিই তাহলে আমি না, এখানে যে শরিৎস্বর রয়েছে সেটা আমি আর দিতে পারবো না। তাহলে সাহ, তারপরে না, ঠিক আছে, সাহ না। এই যে এটা, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলার, যখন দেখবেন দীর্ঘ বা দ্বিমাত্রা রয়েছে, দ্বিমাত্রার উপরে যদি এরকম শরিৎস্বর থাকে তখন সেটাকে আমরা ডবল উচ্চারণ করব। আমরা ভেবে নেব যে এখানে একটা দাগ নেই, উপরে দুটো দাগ রয়েছে, এরকম ভেবে নেব। তাহলে না, এরকম না বলে আবার একটা আ, ঠিক আছে, বোঝা গেল? তাহলে হরিহি ওম সাহনা বাবাতু, ওই লেভেলেই বাবাতুটাকে বলতে হবে, তখন আর বাবাতু এরকম নামিয়ে দেওয়া চলবে না। পরিষ্কার? সাহনা বাবাতু, তারপরে সেম ওইভাবেই সাহনৌ, দেখুন নৌ, ঔকারটা কি হবে, দীর্ঘবর্ণ। আমরা ফার্স্ট লেভেলে পড়েছিলাম কোনটা দীর্ঘ কোনটা হ্রস্ব, আমরা গত ক্লাসেও আপনাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে? দীর্ঘবর্ণ কি কি আছে বলুন? দীর্ঘ স্বরবর্ণ কোনটা, কোন কোন স্বর আছে বলুন? দীর্ঘ স্বর আমরা বলি না, দীর্ঘৌ, হ্যাঁ, হ্রস্বৌ, দীর্ঘৌ। দীর্ঘৌ মানে কি? দীর্ঘ দীর্ঘ এ ওই, ঠিক, ও ও, দীর্ঘ ই, দীর্ঘ উ, তারপরে দীর্ঘ রি, তারপরে একার, ওকার, এ ওই, ও ও, ঠিক। তাহলে এইরকম যে দীর্ঘ বর্ণগুলো রয়েছে সেই দীর্ঘ বর্ণের উপরে যদি আমরা এরকম শরিৎস্বর দেখি তখন আমরা এক্সট্রা একবার শরিৎস্বরকে উচ্চারণ করব। ভেবে নেব যে একটা নয়, এখানে দুটো আছে। আপনারা সকলে মনে রাখবেন আমরা এখন যে স্টাইলে পড়ার চেষ্টা করছি সেটা কার স্টাইল? এটা হচ্ছে ঋগ্বেদ। কিসের? ঋগ্বেদ পড়ছি আমরা এখন, ঠিক আছে? মনে রাখবেন, যখনই আমরা অন্যান্য বেদ পড়বো, যেমন কৃষ্ণ যজুর্বেদ বা শুক্ল যজুর্বেদ, যখন আমরা পড়বো এই প্রত্যেকটাকেই আমরা অন্যান্য ভাবে অন্যান্য স্টাইলে পড়বো। যেমন আমি যদি বলে দিই সাহনা বাবাতু সাহনাও ভুনাক্তু, এরকম পড়লাম আমরা ঋগ্বেদে। যখনই আমরা শুক্ল যজুর্বেদ পড়বো কিরকম হবে? হরিহি ওম সাহনা বাবাতু সাহনাও ভুনাক্তু সাহবীর্যং করবাবহৈ, এরকম করে এক বাক্যে পড়ে যেতে হবে। ওখানে আর কোনো এরকম হ্রস্ব দীর্ঘ করার কিচ্ছু নেই। যখন আমরা কৃষ্ণ যজুর্বেদ পড়বো তখন কি হবে? হরিহি ওম
सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এরকম করে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা স্টাইল আলাদা। তো আমরা যে স্টাইল এখন পড়ছি সেটা হচ্ছে ঋগ্বেদ, তো সেটাকে মাথায় রেখেই আমরা এখন পড়বো এটা। ঠিক তারপরে কি আছে? সহ বীর্যং করবাবহৈ। এখানে বীর্যম কে বলতে পারবে? বীর্যম এটা দীর্ঘ মানে দীর্ঘ বর্ণ না হ্রস্ব বর্ণ বলুন? দীর্ঘ বর্ণ। এর জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সংস্কৃতে এই হ্রস্ব দীর্ঘর পাশাপাশি আরো কথা আছে। কি কথা আছে? হ্রস্ব দীর্ঘ, হ্রস্বকে যেমন আমরা একমাত্রা বলি, ঠিক তেমনি এর আরো একটা নাম রয়েছে, কি? লঘু। একই রকম ভাবে দীর্ঘকে যেমন আমরা দ্বিমাত্রা বলি, এর আরো একটা নাম রয়েছে, কি কি বলতে পারবে? গুরু। গুরু গুরু বর্ণ। দীর্ঘ বর্ণ আর গুরু বর্ণের মধ্যে একটা পার্থক্য রয়েছে। দীর্ঘ বর্ণ হয় স্বরের ক্ষেত্রে, যেমন হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর, হ্যাঁ, হ্রস্ব উকার, দীর্ঘ উকার। কিন্তু উকার দীর্ঘ বর্ণ হলেও সে কিন্তু গুরু বর্ণ আমরা বলতে পারি না। গুরু বর্ণ আমরা কাকে বলবো? ওর কিছু কিছু স্টাইল আছে। যেমন যখনই কোনো অক্ষরের পর আমরা বিসর্গ লাগিয়ে দেব, যদি আমরা ধরুন এরকম করে দিলাম, এরকম একটা লিখে দিলাম কয় বিসর্গ, তাহলে ককারটা দেখুন হ্রস্ব বর্ণ, ককারের মাত্রা কিন্তু হ্রস্ব, কিন্তু এ কিন্তু গুরু বর্ণ হয়ে যাবে। কেন? কারণ বিসর্গ লাগিয়ে দিয়েছি। তাহলে যে হ্রস্ব স্বরের পর বিসর্গ থাকবে সেটাকে কিন্তু আমরা হ্রস্ব মাত্র বলবো না, আমরা কি বলবো? গুরু বর্ণ বলবো। পরিষ্কার? আমি বোঝাতে পারলাম? স্যার আরেকবার বলবেন? আরেকবার বলছি, যখন কোনো হ্রস্ব বর্ণ বা দীর্ঘ বর্ণ যা রয়েছে, যেমন ককার, ককার কি একটা হ্রস্ব বর্ণ। এই যে ককারের পরে কি আছে? ককারকে আমরা ভাঙলে কি পাবো? কয় হলন্ত প্লাস কি অকার পাবো, তাই তো? তাহলে এই অকারটা কিরকম বর্ণ? অকারটা হ্রস্ব বর্ণ, ঠিক? আমি যেটা বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ককার ভাঙলে আমরা অকারটা পাচ্ছি, সেই অকারটা হ্রস্ব বর্ণ। কিন্তু যখনই আমরা এই ককারের সঙ্গে বিসর্গ লাগিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাবো? ক প্লাস অয় বিসর্গ পাবো, তাই তো? এটা পাবো আমরা। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখুন, যখন এই রকম অবস্থায় চলে আসবে, একে কিন্তু আর আমরা হ্রস্ব বর্ণ বলবো না। আমরা উপরের লাইনে দেখছিলাম যে কয় হলন্ত প্লাস অ, ওটা একটা হ্রস্ব বর্ণ, কিন্তু নিচের লাইনে আমরা দেখছি কয় বিসর্গ, মানে যে অ এর সঙ্গে বিসর্গ লেগে আছে, হ্রস্ব অকারের সঙ্গে বিসর্গ লেগে আছে, তখন আমরা তাকে কি বলবো? গুরু বর্ণ বলবো। তাহলে আমরা শুধু ককে হ্রস্বও বলতে পারি, অথবা কি বলতে পারি? লঘু বর্ণও বলতে পারি, দুটোই বলতে পারি, তাই না? হ্রস্বও বলতে পারি অথবা লঘু বলতে পারি। কিন্তু কয় বিসর্গ হলে তাকে আমরা কি বলবো? কোনো আর হ্রস্ব তাকে নাম দেব না, আমরা তাকে এক বাক্যে বলবো, তাই তো? একই রকম ভাবে আমরা এইখানে দেখলাম, এই যে বীর্যম, বীর্যমে কি আছে? অনুস্বার রয়েছে, অকারের সঙ্গে অনুস্বার রয়েছে। অনুস্বার থাকলে আমরা অনুস্বারকেও কি বলবো? গুরু বর্ণ বলবো, ঠিক আছে? যেমন ভাবে আমরা দেখলাম যে দীর্ঘ যে আকার রয়েছে, সেই আকারের উপরে যখন শরিৎস্বর রয়েছে, সেখানে আমরা একটা এক্সট্রা স্বর উচ্চারণ করছিলাম। ঠিক সেই রকম ভাবে এই যে অনুস্বার বিশিষ্ট যে গুরু বর্ণ, তার উপরেও যদি স্বর থাকে, আমরা একটা এক্সট্রা উচ্চারণ করব, ঠিক? তাহলে আমরা এখানে কি বলবো? সাহা বীর্যম, এই যে বীর্যম, এইটুকু বলে বীর্যম, এই যে যে এক্সট্রা উচ্চারণ করলাম,
এটাকেই বলা হবে গুরু বর্ণের উচ্চারণ। ঠিক আছে, ঋগ্বেদে যখনই দেখবো আমরা গুরু বর্ণের সঙ্গে স্বরিত স্বর রয়েছে তখন দুবার উচ্চারণ করব। অনেক জায়গায় আপনারা ওই দেখতে পাবেন যে গুরু বর্ণ বা দীর্ঘ বর্ণের ওপরে দুটো দাগ দেওয়া রয়েছে, যে এইখানটায় দেখুন, এইখানে স্পষ্টভাবে নির্দেশ করে দিয়েছে যে তুমি এখানে দুবার বলবে, কিন্তু বাকি কোনো জায়গায় নির্দেশ করেনি। দেখুন, ধয় দীর্ঘ ইকারের উপরে নির্দেশ করেনি, কিন্তু আমাকে বুঝে নিতে হবে। পরিষ্কার স্যার বোঝা গেল? দীর্ঘকারের উপরে যেটা আছে ওখানেও দুবারই বলতে হবে স্যার, যেহেতু দীর্ঘর পরে রয়েছে। দীর্ঘ উকার রয়েছে, দীর্ঘ আকার যেমন দীর্ঘ, ঔকার যেমন দীর্ঘ, ঠিক দীর্ঘ এইটাও দীর্ঘ, তাই না? হ্যাঁ স্যার। সেই জন্য আমরা কিরকম বলছিলাম, তেজস্বিনা বধি, এই যে বধি, তারপরে একবার বললাম বধি তামাস্তমা বিদ্বি। এখানে দেখুন আর বললাম না, কেন বললাম না? এটা কিন্তু আর সেরকম নিয়ম নেই, রয়েছে এটা দীর্ঘ বর্ণ বা গুরুবর্ণ নয়, তাই না? যদিও এটা গুরুবর্ণ হয়ে যায় পরে, পরে যখন সংযুক্ত বর্ণ থাকে সেটা গুরুবর্ণ হিসাবে হয়ে যায় তার আগের বর্ণটা, কিন্তু ঋগ্বেদের ক্ষেত্রে অনেক জায়গায় এই নিয়মটাকে ফলো করা হয় না। ঠিক আছে, তো আমরা এখানে কি বলবো, বিদ্বিষাবহৈ, দেখুন সাতে আমরা গলাটা নিচে নামিয়ে দিলাম, সা ওয়াহৈ উপরে উঠিয়ে দিলাম। এই 1 নম্বর মন্ত্রটা কিভাবে উচ্চারণ করতে হবে এই প্রসঙ্গে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বলুন। না ঠিক আছে স্যার, বোঝা গেল, যদিও একটুখানি মানে খুব চিন্তা করতে হবে, এটা অনেকগুলো জিনিস আছে বললেন। আমি আরেকটা জিনিস একটু জানতে চাইছি, যখন তেজস্বী না বতি মস্তু মা বিদ্বিষা বহই, এই বিরতিটা কি মার পরে দিতে হবে, না সেরকম কিছু নিয়ম আছে যে বিরতিটা? আপনি ওটা আমরা যেমন পড়ছি ওই রকম ভাবেই, তেজস্বী না এখানে একটা দিলেন, বাধি তামাস্তমা। আপনি যদি এই তয় হ্রস্বকারের পরে একটা বিরতি নিয়ে নেন তখন একটা ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়? হ্রস্বকারটা যেন দীর্ঘ উকার হয়ে যায়। যদি এরকম করি আমরা, বাধি তামাস্ত মা, এটা যদি করি দেখুন ওখানে হ্রস্বকার আর থাকছে না, দীর্ঘ উকার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এরকম বলি তামাস্তমা, তখন দেখুন এই একমাত্র হয়ে যাচ্ছে ওটা। স্যার আমরা যেরকম গীতায় পড়েছি সেরকমই তো, গীতায় যেরকম হর্ষর পরে যতটুকু থামতে হবে দীর্ঘ, সেম ব্যাপারটাই তো এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমি এখানে জিজ্ঞেস করলাম স্যার, এই আমি ওই দেবনাগরী ভাষায় বইটা অর্ডার করেছি, কিন্তু আমার কাছে এখন যেটা আছে ওটা ওই বাংলা হরফে মন্ত্রপুষ্পম উদ্বোধন কার্যালয়ের, সেখানে এই অস্তুর পরে কমা দেওয়া আছে, সো আই গট কনফিউজড। ব্যাপারটা ওরকম নয়, দেখুন আমি আপনাদের বলে দিই ব্যাপারটা কি হয়েছে। যখন বেদ মন্ত্র লেখা হয় তখন কমা, জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ, তারপরে বিস্ময়বোধক চিহ্ন, এসবের কোনো অস্তিত্ব ছিল না। সুতরাং আপনি চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারেন যে দাড়ি বাদে, দাড়িও যদিও ছিল না, ওটাও কল্পিত বিষয়, তবু আমরা ভেবে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে দাড়ি বাদে এক্সট্রা কোনো স্বর, কোনো চিহ্ন কোনো বেদমন্ত্রে ছিল না, এমনকি কোনো শ্লোক, যে প্রাচীনকালের শ্লোক রয়েছে সেই শ্লোকেও ছিল না। তাহলে কেন ওগুলো আমরা দেখতে পাচ্ছি? কারণ ওগুলো আমাদের বোঝার সুবিধার্থে বইতে লেখা হয়েছে এবং সেইভাবে আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি। সেই জন্য আমাদের মনে হচ্ছে যে এর মাঝখানে একটা কমা রয়েছে, ওর মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ইত্যাদি বিষয়গুলো রয়েছে। অ্যাকচুয়ালি বেদ মন্ত্রের কোথাও কোনো কমার লেশ মাত্র নেই। পরিষ্কার? সেই জন্যে আপনাকে ওই তমস্তুর পরে যে কমাটা রয়েছে ওটা আপনার বোঝার সুবিধার্থে সেখানে দিয়ে দিয়েছে, যে আপনি যদি এতটা একসঙ্গে না বলতে পারেন ওখানে একটা বিশ্রাম নিয়ে নিন। কিন্তু অ্যাকচুয়ালি কোনো বেদ মন্ত্রে কোনো কমা, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন থেকে শুরু করে ড্যাশ কিচ্ছু নেই, নাথিং। শুধুমাত্র একটা দাড়ি রয়েছে, যে দাড়িটা আমরা প্রাচীনকালের বইগুলোতেও দেখতে পাই যে একটা দাড়ি আছে, কারণ ওটা দরকার। কারণ
ওটা কেন দরকার, তার কারণ হচ্ছে আমাদের যে আম, স্বরগুলো রয়েছে না, বিভিন্ন রকম অনুষ্টুপ ছন্দ, যে ছন্দগুলো রয়েছে, অনুষ্টুপ ছন্দ, হ্যাঁ, বিভিন্ন ছন্দ আপনারা ফার্স্ট লেভেলে পড়েছেন। তো এই যে ছন্দ, দুটো ছন্দের মাঝখানে যে একটা গ্যাপ রয়েছে, সেটা বোঝানোর জন্য অনেক ক্ষেত্রে ওই দাড়িটা ব্যবহার করা হয়। যেমন দেখবেন অনুষ্টুপ ছন্দে দেখবেন 2 লাইন পরে একটা লাইন দাড়ি দিয়ে পরের লাইনে চলে এসে আরেক লাইন লেখা হয়। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবাহ দাড়ি। কেন এখানে দাড়ি দেওয়া হয়েছে? কারণ এই দাড়ির মাধ্যমে বোঝানো হচ্ছে যে এখানে দুটো অনুষ্টুপ ছন্দ শেষ হলো, আবার একটা অনুষ্টুপ ছন্দ পরের লাইনে শুরু হচ্ছে, গিয়ে শেষ হচ্ছে মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুরুবতা সঞ্জয়, ডবল দাড়ি দিয়ে, যে এখানে আরো দুটো অনুষ্টুপ ছন্দ শেষ হলো। এইটুকু শুধু বোঝানোর জন্য ওই দাড়িগুলোর ব্যবহার। অ্যাকচুয়ালি এসব কিছু নেই। বেদ মন্ত্র, আপনাদের তো আগেও আমি ক্লাসে সম্ভবত বলেছিলাম, বেদ মন্ত্র কেউ লিখে টিখে জাননি। লিখে গেলে আমরা কি করি, আমরা যখন কিছু একটা লিখি সেই প্যারাগ্রাফ লেখার মধ্যে আমরা সব কিছু চিহ্ন ব্যবহার করি। কেন? যে পরে পড়বে বইটা, সেই বইটা পড়ে যেন আমি যেটা আমার মনের মধ্যে যে আমার ইচ্ছাগুলো রয়েছে, সেই ইচ্ছাগুলো আমি ওই দাড়ি কমার মধ্যে প্রকাশ করছি। হ্যাঁ, আমি ভাত খেয়েছো, এরপরে যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই, তাহলে আমার মনের মধ্যে রয়েছে ভাত খেয়েছো, হ্যাঁ কি না উত্তর আসবে। আমি যদি সেখানে দাঁড়িয়ে দিয়ে দিই ভাত খেয়েছো, একটা সুন্দর বাক্য হয়ে গেল। আমি যদি সেখানে বিস্ময় বোধ ভাত খেয়েছো, মানে এরকম একটা বিস্ময়, তখন তার অর্থ পাল্টে যাবে। তো এইগুলোর ব্যবহার কেন? আমার মনের কথা আমি অন্যকে বোঝাবো বলে। সেরকম কিন্তু এই বেদের মন্ত্র কারোর মনের কথা নয়। বেদ যেটা নিত্য সব সময় বর্তমান, সেটাকে ঋষিরা জাস্ট দর্শন করেছেন, ওটা কারণ মনের কথা নয়। আপনাদের একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে দেবতাদের মনের কথা আমরা সামনে পড়ছি, ওসব কিচ্ছু না। বেদ মন্ত্র নিত্য শব্দ এগুলো। এইগুলো এমন কোনো, এই যে আমরা স্থাপক আয়োচ ধর্মস্য বলছি, এটা কেউ লিখে গেছেন এবং সেটার মাধ্যমে আমি ভগবানের চিন্তা করছি বলে সেটা শ্রীরামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। কিন্তু এই যে বেদের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে, এগুলো কিন্তু ওই একে প্রণাম করো বলে এরকম ভাবে কিন্তু লেখা, মানে দেখা হয়নি। ঋষিরা এটা নিত্য বর্ণ সব সময় ভেসে বেড়াচ্ছে, সেই বর্ণগুলো ঋষিরা তাদের দিব্য দৃষ্টির মাধ্যমে দর্শন করেছে। সুতরাং আপনাদের যে ভ্রান্ত ধারণা বেদ সম্পর্কে রয়েছে, সেটাকে ভুলে যান। যে এই যে সহনাবাবু তো কেউ লিখে গেছেন ইত্যাদি ব্যাপার কিচ্ছু না। হ্যাঁ, আমাদের এই যে বর্ণ, মানে অক্ষরের মধ্যে কিন্তু বৈয়াকরণরা বলে শব্দ ব্রহ্ম বলে একটা কথা তারা বলে, আমরাও বলি, আমরা বেদান্তীরাও বলি। শব্দ ব্রহ্ম মানে কি? শব্দ ব্রহ্ম মানে কি? মানে এই যে ব্রহ্ম শব্দের মাধ্যমে যে জিনিসটা আমরা বলি, ব্রহ্ম ব্রহ্ম করে বলি, ব্রহ্ম আলটিমেটলি কিছু না। ব্রহ্ম কিরকম রূপ? শব্দের আকার। আমরা যত শব্দ শুনছি, এই যে আমি যদি আজকে এই শব্দটা শুনি এবং বৃদ্ধ বয়স, আজ থেকে 60 বছর পর আমি যখন শব্দটা শুনবো, তখন এই অকার আর ওই অকারের মধ্যে কোনো পার্থক্য আমি বুঝবো না। কেন? কারণ ওই যে দুটো সাউন্ড, ওই সাউন্ড দুটোই নিত্য সাউন্ড। ওই দুটো সাউন্ড থেকে যে আওয়াজটা বেরোবে সেটা একই রকম বেরোবে, ওটা কোনো আলাদা বেরোবে না। এটাই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে নিত্য। ব্রহ্ম আজ থেকে হাজার হাজার বছর আগে যেমন ছিল, বর্তমানে ঠিক তেমনই রয়েছে। এবং সেই কারণে এই বেদের মন্ত্র আজ থেকে হাজার বছর আগে যেভাবে সহনাবাবতু পড়া হয়েছিল, আজকেও সেভাবেই পড়া হবে। সুতরাং এর মাঝখানে আমি হুট করে যদি শহর পরে একটা কমা লাগিয়ে দিই, তার মাধ্যমে এই যে উচ্চারণ ভঙ্গি পাল্টে যাবে এমন কিন্তু নয়। ওর যে নিত্য উচ্চারণ, সেটা বর্তমান পরম্পরাগতভাবে যে যেমন পড়ছে, সেই পরম্পরায় সেটা অনুসরণ করতে হবে। বোঝা গেল? একদম। মানে যদি পড়ায় কোনো গুরু, সেই গুরু তার গুরু তাকে যেমন পড়িয়েছে, সে তার শিষ্যদের তেমন পড়াবে। এই নিয়মে কিছু কিছু পরম্পরা সৃষ্টি হয়, বিভিন্ন পরম্পরা, সৌনকশা। এই পরম্পরাগুলোকে বেদের ভাষায় শাখা বলা হয়। হ্যাঁ, বেদের ঋগ্বেদের কিছু শাখা আছে, সামবেদের কিছু শাখা আছে, যজুর্বেদের কিছু শাখা আছে। এই শাখা আলটিমেটলি আর কিছুই নয়, একই মন্ত্রকে বিভিন্নভাবে উচ্চারণ করতে গিয়ে বিভিন্ন গুরুরা বিভিন্নভাবে তাকে প্রতিপাদন করেছে। ঠিক আছে? এই হচ্ছে বেদমন্ত্র। বেদমন্ত্র আর কিছুই নয়। বেদমন্ত্র নিত্য শব্দের জাস্ট অক্ষরের আকার দেওয়া আমাদের সামনে, ওর মধ্যে কোনো চিহ্নের ব্যবহার প্রচলিত নেই। পরিষ্কার? একদম। ধন্যবাদ। স্যার একটা কথা জিজ্ঞেস করছি এক্ষেত্রে, যে আপনি যে কথাটা বললেন
তো কিন্তু আমি যখন সহনাভবত এটা শুনি ইউটিউব বা বিভিন্ন জায়গায় একই স্টাইলে বা সুরে তো স্যার পড়া হয়, মানে এটা কি বিভিন্ন শাখায় আলাদা স্টাইলটা চেঞ্জ হয়ে যায় মানে হ্যাঁ, সুর? আমি একটু আগে কি বললাম আপনাকে, আমরা এখন যে সহনববত পড়ছি এটা ঋগ্বেদে পড়ছি। এবার ঋগ্বেদের যে সমস্ত শাখা রয়েছে, শাকল শাখা, বাষ্কল শাখা, হ্যাঁ, আশ্বলায়ন শাখা, কৌথুমীয় শাখা, এসব কৌথুমীয় সম্ভবত সামবেদের। তো এই যে বিভিন্ন শাখা রয়েছে, এই শাখা অনুসারে আমরা ঋগ্বেদের সহনববত মন্ত্রটা পড়ছি। যখন আমরা সামবেদে চলে যাব তখনই দেখবেন এর স্টাইল পাল্টে যাবে, যখন আমরা যজুর্বেদে যাব তখন তার স্টাইল পাল্টে যাবে। এরকম ভাবে বেদ অনুসারে শাখা ভেদ হয় এবং শাখা ভেদ অনুসারে একই মন্ত্রের আমরা বিভিন্ন রূপে তাকে পড়ি। তার মানে এই নয় যে এর মধ্যে অক্ষরগুলো চেঞ্জ হবে, অক্ষর কিন্তু একই থাকবে, অক্ষরের মধ্যে কিচ্ছু চেঞ্জ হবে না। অক্ষর চেঞ্জ যাতে না হয় তার জন্য প্রাচীন ঋষিরা কত সুন্দরভাবে ওই জটাপাঠ ঘনপাঠগুলো লিখে গেছেন, আমরা পরে আপনাদের দেখাবো, ওগুলো খুব সুন্দর লাগবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ শ্যামলবাবু বলুন। স্যার এই ঋগ্বেদ স্টাইলে এইটা, এই পুরো সহনা ববতু এটা যদি একবার পুরো বলেন, তাহলে আপনারটা দেখে দেখে আপনার সঙ্গে আনমিউট করে করে আমি বাড়িতে আমরা প্র্যাকটিস করতে পারি পুরো ওইটা ডিটেলস, সহনা ববতু সহনৌ ভুনক্তু এরম ভাবে ওইটা যদি একটা রেপ্লিকা দিয়ে দেন তাহলে ওটাকে আমরা ফলো করতে পারি। এটাই আমি গ্রুপে এক্ষুনি পাঠাচ্ছি, একবার বলে আজকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এক মিনিট, আমি পাঠাচ্ছি রেকর্ড করে। হরিহি ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমি গ্রুপে একটা মন্ত্রকে দিয়ে দিয়েছি, এই মন্ত্রটা শুনে শুনে ঋগ্বেদের যে সহনা ভবত সেটাকে সকলে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আমরা থ্যাংক ইউ স্যার। আজকে আচ্ছা, নতুন একটা 6 নম্বর পর্যন্ত আমাদের হয়েছিল, 7 নম্বরটা ছেড়ে আমরা 8 নম্বরে চলে আসবো। এটাও একটা খুব সুন্দর শান্তি মন্ত্র, এটা আমরা পড়ি এখন। আমরা শেষ দিক থেকে আসি, আজকে শেষে যিনি আছেন তাপসী ম্যাডাম, হ্যাঁ অন করুন। আপনি তো পড়েছিলেন, বলুন। ওং মধুবাতারুতয়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধীর্ন সন্তোষোধিঃ মধুনক্তো মুতোষসি মধুমাত পার্থিব গুংরজঃ মধুদৌরস্তনপিতা মধুমান্নো বনস্পতি মধুমাগুং অস্তসূর্যঃ মাধীর্গাব ভবন্তু না। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। খুব সুন্দর হয়েছে। তো এখানে আপনারা হয়তো খেয়াল করলেন, আমরা একটু আগে যে ঋগ্বেদের নিয়মগুলো বললাম সেগুলো কিন্তু এখানে কিছুই লাগছে না, তাই তো? যেমন মধুবাতা ঋতা, দেখুন তয় আকারের উপরে দাগ রয়েছে, আমরা তাহলে বলতে পারতাম যে মধুবাতা, এটা বলতে পারতাম, কিন্তু আমরা বললাম না, ঠিক আছে? এই যে আমরা একটু আগে মধুবাতাটা আমরা শুনলাম তাপসী ম্যাডামের কাছ থেকে, এইটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। তাহলে আমরা একটা ঋগ্বেদ পড়লাম, তাহলে এবার যেটা আমরা দেখছি এটা হচ্ছে কিরকম, কৃষ্ণ যজুর্বেদ।
ক্লিয়ার? কিছু কিছু মন্ত্র রয়েছে যেগুলোকে কিছু নির্দিষ্ট বেদের অনুসারেই পড়তে হয়। যেমন এই মধুবাতারিতায়াতে, এটাকে আমরা ঋগ্বেদে পড়তে যাব না। কেন যাব না? কারণ এর কোনো প্রসিদ্ধি নেই। স্টাইল অবশ্যই আছে, কিন্তু প্রসিদ্ধি নেই। প্রসিদ্ধি নেই মানে কি? এটা প্রচলিত নয়। সুতরাং যেটা প্রচলিত আমরা সেটা পড়ব। সহনা বাবতুতে ঋগ্বেদও প্রচলিত, যজুর্বেদও প্রচলিত, সেই জন্য আমরা দুভাবেই ওটাকে পড়ব। আমরা আপাতত ঋগ্বেদ অনুসারে পড়লাম, কিন্তু এই মধুবাতাটাকে আমরা কৃষ্ণ যজুর্বেদ অনুসারে পড়ব। ঠিক আছে? তারপর তনুশ্রী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আমি বলছি, আপনি শুনে শুনে বলুন। হরিহি ওম বলুন। হরি ওম। ওম মা বলার দরকার নেই, ওম। হরিহি ওম। হরি ওম। মধুবাতা। এখানে মধুবাতা। ওইটা করবো না, আমরা একভাবে পড়বো। শুধু যখনই নিচে স্বর দেখবো আমরা গলা নামাবো নিচে, মধু নিচে নামালাম। যখনই উপরে স্বর দেখবো তখনই গলা উপর দিকে উঠাবো, মধুবাতা উপর দিকে উঠিয়ে দিলাম। ওই উপর দিকে রিতা পর্যন্ত থাকবে, তারপরে ইয়কারে নামিয়ে দেবো আবার। মধুবাতারতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। দেখুন প্রত্যেকটা জায়গায় উপরে থাকলে সব উপরে, নিচে থাকলে স্বর নিচে। এবং যখন আমরা নিচে স্বরটা বললাম, পরবর্তী অক্ষরে যদি কোনো স্বর না থাকে তাহলে পূর্ববর্তী যে স্বর সেটাকেই আমরা ফলো করব। ক্লিয়ার? যেমন মধু বা তা, ধয় রস্য ওকারে নন্দাত্ম স্বর রয়েছে, বয়াকারে কোনো স্বর নেই। তাহলে কৃষ্ণ যজুর্বেদ অনুসারে আমরা যদি দেখি তাহলে আমাকে ওই বয়াকারটা পূর্ববর্তী স্বরকে অনুসরণ করতে হবে। যদি ঋগ্বেদ অনুসারে দেখি তখন বয়াকারটাকে আমাকে উদাত্ততে চলে যেতে হবে, মাঝখানে চলে আসতে হবে। দুটোর মধ্যে পার্থক্য এটাই। ঠিক আছে? আচ্ছা, বুঝে গেল? হ্যাঁ, তাহলে বলুন। মধুবাতারুতায়তে বলুন। মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। মধুস্মরন্তি সিন্ধবঃ। মাধ্বীর্নঃ সন্ত্বষধিঃ। মাধবীর্নঃ সন্ত্বষধিঃ। মাধ্বী, এখানে যেখানে যেখানে দুটো উপর দিকে থাকবে সেটাকে এক্সট্রা একবার করে বলতে হবে। আচ্ছা। মাধ্বীর্নঃ সন্ত্বষধিঃ। মাধবীর্নঃ সন্ত্বষধিঃ। মধুনাক্তামুতোষাসি বলুন। মধুনাক্তামুতোষাসি। হ্যাঁ, এখানে একটা বিশেষ জিনিস খেয়াল করুন। কি আছে? মধুনাক্তামুতোষাসি, ময় রস্য ওকারের নিচে স্বর রয়েছে, আবার দন্ত স্বয় রস্য একারেরও নিচে স্বর রয়েছে। তাহলে দুটো আমরা একবারে নিচে কি করে দেব? এই রকম সন্দেহ যখন হবে, কিচ্ছু না, ঠিক ওই যে সেকেন্ড যে নিচের স্বরটা রয়েছে তার ঠিক আগের যে অক্ষর সেটাকে আমরা কল্পনা করে নেব উপরের স্বর রয়েছে। ক্লিয়ার? সেইভাবে উচ্চারণ করব। মধুনাক্তা মুতো সা উপরে তুলে দিলাম, শাসি নিচে নামিয়ে দিলাম। ক্লিয়ার? মধুনাক্তা মুতো শাসি। পরিষ্কার? বলুন। বলুন। মধুনাক্তামুতোষাসি। মধুমৎ পার্থিবগুং রাজঃ। মধুমৎপার্থিবগং রাজঃ। আবার আরেকবার বলুন। মধুমৎপার্থিবগং রাজঃ। তারপর সূর্য পাত্রবাবু আপনি অন করুন। আমি আবার বলছি, শুনে শুনে বলুন।
मधुवातारुतायते मधुवातारुतायते गुड मधुक्षरन्ति सिन्धवः मधुसरन्ति सिन्धवया माध्वीर्नः सन्तोषधीः मातृ इन्नः सन्तोषसि मधुनक्तमुतोषसि मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुमत्तरतिमजोदः তারপর সুদেশনা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। তারপর থেকে মধুদ্যৌরস্তু নঃ পিতা मधुद्योरस्तु न पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुं अस्तु सूर्यः মধুমানও না দাঁড়ান, আপনি একসঙ্গে বলে দিলেন আমার মনে নেই। অল্প করে বলি মধুমান্নো বলুন। মধুমানও वनस्पतिर मधुमागुं मधुमागम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः তারপর শ্যামল বাবু অন করুন। ओम शांति 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 हरि ओम तत्सत। আমি আবার বলছি, শুনে শুনে বলুন। মধুদ্যৌ না শ্যামল বাবু, হ্যাঁ স্যার বলছি স্যার। मधुद्योरस्तु नः সুদেশনা ম্যাডাম আমার কথা হ্যাঁ বলছি স্যার। আপনাকে মিউট করতে বললাম। ও মিউট করতে বললেন? ও আচ্ছা। হ্যাঁ শ্যামল বাবু। মধুদ্যৌরস্তু নঃ পিতা। আচ্ছা মধু আরেকবার বলুন স্যার, আমি ঠিক ফলো করতে পারিনি। মধুদ্যৌরস্তু নঃ পিতা মধুদ্যৌরস্তু নঃ পিতা মধুমানো বনস্পতির্মধুমা বলুন। মধুমান্নো বনস্পতির্মধুমাগম अस्तु सूर्यः अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः माध्वीर्गावो भवन्तु नः। ओम शांति 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 हरि ओम। ঠিক আছে, শ্রুতি লেখা ম্যাডাম। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি পড়ুন দেখি, প্রথম থেকে মধুবাতা থেকে বলুন দেখি। স্যার পারবো না, বলুন তারপরে। বলুন, আপনি বলুন, আমি শুনছি। ওম মধুর্বার্তারুতায় রুতায়তে মধুর্ষরন্তি সিন্ধবঃ মাধীর্ন সন্তোষোধিঃ মধুনক্তমুতোষসি মধুর্মত্তা পার্থিবং রজঃ
मधुद्धोरस्तु नः पिता मधुर्मान्यो वनस्पति मधुर्मागं अस्तु सूर्यः माधीर्गावो भवन्तु नः। ओम शांति शांति शांति। হরিঃ ওম তৎসৎ। খুব সুন্দর হয়েছে। স্যার কিন্তু ওই উপরের দিকে নিচের দিকে এগুলো ঠিক হলো না, এগুলো মানে প্র্যাকটিস ঠিক করলে হলো আরো না, ভালো হবে, প্র্যাকটিস ঠিক আছে? করতে হবে। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ দিশিতা বলো। বলবো হ্যাঁ বলো বলো। মধুবাতা প্রতয়েতে মধুক্ষারান্তি সিদ্ধতঃ বহ মদ্বিগ্নি সন্তি সন্তি মধুনাক্ত মুতোষসি মধু মধু मधु पाथिवकरकः मधुधौरस्तु नः पिता मधुमन्नौ वनस्पति मधुमागम् अस्तु सूर्यः। মাধবীর मधुगावो भवन्तु नः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে প্র্যাকটিস করো। আচ্ছা শম্পা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আমরা পরবর্তীটা পড়ব। আচ্ছা। পূর্ণমাদাহ, এটা অন্তত অনেকে আপনারা শুনতে পারেন, আগে আগে শুনেছেন হয়তো। খুব সুন্দর এটা। হ্যাঁ হ্যাঁ শুনে শুনে পড়ুন। হরিঃ ওম হরিঃ ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। আচ্ছা এখানে শান্তি এটা একটু অন্যরকম। ওম সাতে নিচে হবে, ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তিঃ বলুন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম হরিঃ ওম। তারপর আর এন মিশ্রা। হ্যাঁ বলছি স্যার, কোনটা পড়বো? এটাই বলুন, পূর্ণমাদাহটা দেখি, এটা সোজা আছে বলুন। হ্যাঁ তার আগে আমি একটুখানি ক্লারিফাই করে নিতে চাই যে কোন শ্লোকটা ঋগ্বেদ অনুযায়ী হবে, কোনটা কৃষ্ণ যজুর্বেদ বা শুক্ল যজুর্বেদ, সেটা তো আমরা ব্যাপারটা হচ্ছে এই যে শান্তি মন্ত্রগুলো আমরা দেখছি না, এই শান্তি মন্ত্রগুলো আসলে কিছু কিছু উপনিষদের প্রথমে প্রণাম মন্ত্র হিসাবে লেখা। এগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া, এটা কোনো নির্দিষ্ট বেদ থেকে নেওয়া নয়, বেদের বিভিন্ন অংশ থেকে এগুলো তুলে ধরা। কে তুলে ধরেছেন? ভগবান শ্রী শঙ্করাচার্য যখন তার 11টা উপনিষদের ভাষ্য লেখেন,
এই ভাষ্যগুলো লেখার আগে এই যে শান্তি মন্ত্র সেগুলো তিনি বিভিন্ন বেদের থেকে আলাদা আলাদা করে উল্লেখ করেছেন। এবার এই যে বেদের মন্ত্রগুলো রয়েছে, এই মন্ত্রগুলো নির্দিষ্ট কোনো বেদের হিসাবে উচ্চারণ করতে হবে এরকম কোনো নিয়ম নেই। তাহলে আমাদের এখন কি কর্তব্য? আমাদের কর্তব্য যেটা, যে যে মন্ত্রগুলোকে আমরা যে যে বেদ অনুসারে পড়ছি সেই বেদটাকে ফলো করে সেই মন্ত্রটাকে পড়তে হবে। এর কোনো নিয়ম করে দেওয়া নেই যে এই পূর্ণমাদাহাটাকে ঋগ্বেদ অনুসারেই পড়তে হবে তোমাকে, এরকম কোনো নিয়ম কিন্তু দেওয়া নেই। পরিষ্কার? ঠিক আছে, পরিষ্কার। হ্যাঁ, বলুন। পড়ি। হ্যাঁ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। একদম। আরেকবার? ঠিক আছে, আর পড়তে হবে না। তারপর নিবেদিতা ম্যাডাম পড়ুন একবার। মানে এটা কি হয়েছে স্যার? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, এরকম ভাবেই পড়তে হবে। হ্যাঁ স্যার, বলছি। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। একদম। জয়শ্রী ম্যাডাম একবার পড়ুন এটা। হ্যাঁ স্যার, পড়ুন। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। একদম ঠিক এইরকম ভাবে আমরা এগুলো পড়বো। হ্যাঁ, বলুন দীক্ষিতা, বলো। पूर्णमदहे पूर्णमिदं पूर्णत् पूर्णमदस्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। একদম। তুমি পরের দিন এই পূর্ণমদাহটাকে ভালো করে পড়বে, ঠিক আছে? এটা একটু ছোট আছে, এটা খুব সুন্দর করে পড়বে পরের দিন, ঠিক আছে? তো এখন আমরা তৈত্তিরীয় উপনিষদের একটা বল্লী আছে, শিক্ষা বল্লী, সেটাকে আমরা এখন পড়ব। এই যে আমরা নিয়মগুলো শিখে গেলাম, এবার দেখবেন ওটা পড়তে খুব সুবিধা হবে। এই মন্ত্র পুষ্পম বইতেই সেটা রয়েছে, দেখবেন তৈত্তিরীয় উপনিষদের শিক্ষা বল্লী বলে লেখা আছে। আমি এটা একটু খুলি। এখানে দেখুন প্রত্যেকটা উপনিষদ লেখা আছে, ঈশা থেকে শুরু করে ঈশা কেন কঠ প্রশ্ন মুন্ড মান্ডুক্য তিত্তিরি, হ্যাঁ, ঐতরেয় ছন্দজ্ঞ, সব উপনিষদগুলোকে এখানে সুন্দর করে লেখা আছে। আমরা কি পড়বো? তৈত্তিরীয় উপনিষদ, সেটাও এখানেই থাকবে। এই দেখুন 6 নম্বরে তৈত্তিরীয় উপনিষদ রয়েছে 17 নম্বর পেজে। তো আমরা 17 নম্বর পেজে যাব, সেখানে দেখবো 3টে বল্লী হয়, শিক্ষা বল্লী, ভৃগু বল্লী আর ব্রহ্মানন্দ বল্লী। আমরা শিক্ষা বল্লী থেকে একটা মন্ত্র পড়ব, যেখানে মন্ত্রটা খুব ভালো মন্ত্র, কারণ আপনারা শুনেছেন হয়তো মাতৃদেব ভব পিতৃদেব ভব, ওইগুলো সব ওই শিক্ষা বল্লীতে আছে। সেটাই আমরা এখন পড়ব, 17 নম্বর পেজ। এই দেখুন তৈত্তিরীয় উপনিষদের শুরুতে স্বর্ণমিত্র এই প্রণাম মন্ত্রটা লেখা, ঠিক আছে?
স্যার একটা কথা জিজ্ঞেস করছি, এক একটা উপনিষদের প্রথমে এক একটা করে শান্তি মন্ত্র থাকে, তো এটা কি হিসেবে স্যার এটা হয়? এটা যেমন কোনো বিষয় আপনি যদি শুরু করতে চান তখন একটা প্রণাম দিয়ে শুরু হয় না, একটা মঙ্গলাচরণ, একটা প্রণাম, বা কাউকে কারোর আশীর্বাদ নেওয়া, এইরকম ভাবে যে আমাদের লোকে প্রচলিত আছে, বেদেও এই জিনিসটা প্রচলিত আছে যে যে কোনো বেদের মন্ত্র শুরু করার আগে আমরা একটা শান্তি মন্ত্র দিয়ে শুরু করি। বোঝা গেল? সেই রকম ভাবে প্রত্যেকটা উপনিষদের প্রথমে লেখা আছে এক একটা। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এই যে শিষ্যানুশাসন বা শিক্ষাবল্লীর মন্ত্র সেটা পড়ব। শিষ্যানুশাসনম মানে কি? শিষ্যদেরকে অনুশাসন করা। অনুশাসন করা মানে কিছু উপদেশ দেওয়া, যেগুলো শিষ্য যাতে ভবিষ্যতে যখন গুরুগৃহ থেকে সংসার জীবনে পদার্পণ করবে সেই সময় কিছু কিছু নিয়ম মেনে চলবে, যে নিয়মগুলো সে এই গুরুগৃহে থেকে শিখেছে। ওই যে কলেজ ইউনিভার্সিটিতে যে সমাবর্তন অনুষ্ঠান হয় আমরা শুনেছি সকলে, সমাবর্তন অনুষ্ঠান বর্তমান যুগে যে নামটা, তৎকালীন সময়ে তাকে বলা হতো স্নানম। স্নানম বলা হয়। স্নানম মানে কি? এই যে আমরা শিখলাম পড়াশোনা, ওটাকে আমরা যখন এখন হৃদয়ঙ্গম করব, এটাকে স্নানম বলা হয়। স্নাত শব্দের দ্বারা ইউজ করা হয়। ওই জন্য দেখবেন গ্র্যাজুয়েশনকে কি বলা হয়? স্নাতক বলা হয়। স্নাতক মানে কি? আমি এই 3 বছর গ্র্যাজুয়েশন করার পর আমি স্নাতক, মানে আমি শিখলাম এবং সেটাকে হৃদয়ঙ্গম করলাম। স্নান করা থেকে স্নাতক শব্দটা এসেছে। স্নাত মানে যে স্নান করে, ঠিক আছে? করণম মানে যে কাজ করে তাকে আমরা যেমন কৃত বলি, যে স্নানম স্নান করে তাকে আমরা বলি স্নাত, ঠিক আছে? আর স্বার্থে ক নামে একটা প্রত্যয় হয়, ক প্রত্যয় হয়। তো এই স্বার্থে ক প্রত্যয় করে স্নাতক শব্দটা তৈরি হয়েছে। স্নাতক মানে কি? এই 3 বছর ধরে আমি যে গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করলাম সেটা আমি হৃদয়ঙ্গম করলাম, আমার পুরো শরীরটাকে সেই শিক্ষার মাধ্যমে আমি বেঁধে নিলাম। এর পরবর্তী জীবন আমার যেটা হবে সেটা আমি যেন সেই নিয়মগুলোকে মেনে চলি, সেই গুরুর উপদেশগুলোকে মেনে চলি। এটাই হচ্ছে স্নাতক শব্দের অর্থ, ঠিক আছে? তো এই স্নাতক বর্তমানে যে নাম, সেটা তৎকালে বলা হতো শিষ্যানুশাসন বা সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তনম এই কথাটাও আমরা পাই, কিন্তু খুব বেশি পাই না সমাবর্তন শব্দটা। এই স্নাতক শব্দটাই আমরা বেশিরভাগ দেখে থাকি, স্নাতক। তো এই শিষ্যানুশাসন মানে হচ্ছে ওইটাই, যে আজকে আমার সেই স্নাতক সমাপ্ত হচ্ছে, আমি সমস্ত শিক্ষাকে হৃদয়ঙ্গম করতে চলেছি, সেই রকম একটা পরিস্থিতিতে এই মন্ত্রগুলো উচ্চারিত হয়। আমাদের রামকৃষ্ণ মিশনের বহু প্রতিষ্ঠানে যেদিন সমাবর্তন অনুষ্ঠান হয় সেদিনে সকলে মিলে, যারা মানে গ্র্যাজুয়েট হচ্ছে বা মাস্টার্স করছে, যা পিএইচডি উপাধি পাচ্ছে বা এমফিল করছে বা কোনো উপাধি যারা পায়, তাদেরকে রকম সস্থানে রকম দাঁড়াতে হয় এবং সামনে যিনি আমাদের কুলপতি থাকেন বা একদম বরিষ্ঠ যিনি থাকেন, যে মহারাজ থাকেন, তিনি একবার করে উচ্চারণ করেন এবং সবাই মিলে সেটা উচ্চারণ করে। তো সেখানে এই শিষ্যানুশাসনমটাও উচ্চারণ করানো হয়, ঠিক আছে? যখন ছাত্ররা ভর্তি হয় তখন একটা হয়, সেটাকে আপনারা হয়তো জানেন, আপনারা অনেকেই হয়তো এর সঙ্গে পরিচিত আছেন। সেখানেও এই যে কথাগুলো আছে সুন্দর, যে সত্যম বদিষ্যামি, হ্যাঁ, ধর্মম চরিষ্যামি, এরকম ভাবে কিছু সংকল্প নেওয়ানো হয়। তো সেই রকম মন্ত্র আপনারা প্রার্থনা সঙ্গীতে দেখবেন শেষের দিকে লেখা আছে অনেকগুলো মন্ত্র। ওইগুলোকে আমাদের যখন আমরা ভর্তি হব তখন ওটা পাঠ করানো হয়, আর যখন আমরা বেরোবো তখন আমাদেরকে এই শিষ্যানুশাসনম পাঠ করানো হয়। খুব সুন্দর এই রামকৃষ্ণ মিশনের নিয়মগুলো রয়েছে, ঠিক আছে? তো সেই শিষ্যানুশাসনটা আমরা এখন পড়ব। হ্যাঁ, তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম যিনি আছেন অর্ণববাবু, অন করুন। হ্যাঁ স্যার। স্যার বলছি জুম করলে ভালো হয়।
হ্যাঁ, একটু জুম করলে ভালো হয়, লেখাটা ছোট লাগছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে বলার চেষ্টা করবেন। বেদামনুচ্যাচার্যন্তে বাসিনমনুশাস্তি। বেদমনুচ্যাচার্য অন্তে বাসিন মনুস্বাস্তি। হ্যাঁ, এটা অনেক কঠিন মনে হচ্ছে, কিছুই না। বেদম অনুচ্য আচার্যঃ অন্তে বাসিনম অনুশাস্তি। এরকম করে যদি ভেঙে ভেঙে বলি, এতগুলো পদ রয়েছে এখানে। মানে বেদম অনুচ্চ, বেদ উচ্চারণ করিয়ে। অনুচ্চ শব্দের অর্থ কি বলুন তো? এই যে আমরা বলি না, করণম মানে কোনো একটা কাজ করা, আর অনুকরণম মানে কি ওই কাজটাকে দেখে আর একজন যদি কোনো কাজ করে তাকে অনুকরণম বলা হয়। সেরকম উচ্চারণ করা, হ্যাঁ, উচ্চারণ করাকে যেমন উচ্চারণ করা বলা হয়, অনুপূর্বক হয়ে গেলে অনুচ্চারণম। অনুচ্চারণম মানে কি একজন বলছে সেটা শুনে আর একজন অনুচ্চারণ করছে, মানে শুনে শুনে উচ্চারণ করছে। এই বেদ হচ্ছে সেই অনুচ্চ শব্দের দ্বারাই জানা যায় যে বেদের কোনো লিখিত অক্ষর আমরা পড়ে থাকি না। হ্যাঁ, আমাদের পাণিনীয় শিক্ষাতেই রয়েছে যে লিখিত পাঠক হলে সেটা পাঠকের একটা দোষ। হ্যাঁ, যদিও আমাদের বর্তমানকালে আমরা এমন আমাদের মাথা অতটা তীক্ষ্ণ নয় বলে আমরা লিখিত পাঠক হয়ে গেছি সকলে। আমাদের নোট বানাতে হয়, মাইন্ড ম্যাপ বানাতে হয়, বিভিন্ন এরকম পড়ে লিখে লিখে আমাদের মনে রাখতে হয় কোনো একটা বিষয়। কিন্তু শাস্ত্রে আমাদের রয়েছে যে লিখিত পাঠক সেটা হচ্ছে পাঠকের একটা দোষ। শুয়ে শুয়ে পড়া পাঠকের একটা দোষ, গুনগুন করে পড়া পাঠকের দোষ, উচ্চৈস্বরে পড়া পাঠকের দোষ। পাঠকের গুণ কোনটা? পাঠকের গুণ হচ্ছে শান্ত মাথায় চুপচাপ পড়া, মুখে কোনো আওয়াজ না করে পড়া। ওইটা পড়লে মনের মধ্যে জিনিসগুলো নাকি বেশি মানে আমাদের মনে থাকতে পারে। কিন্তু বর্তমানে আমাদের সেই যে তৎকালীন মানুষের যে মানে চিন্তাধারা জ্ঞান ছিল সেটা আমাদের বর্তমানে কারোর মধ্যে নেই। ঠিক আছে, আপনারা এই বিষয়ে মানে এখন আমরা যদিও রকেট বানাচ্ছি, বিভিন্ন চাঁদে চলে যাচ্ছি, কিন্তু একটা পাণিনীয় অষ্টাধ্যায়ী যিনি লিখেছেন ভগবান পাণিনি, তো সেই পাণির অষ্টাধ্যায়ী যে নিয়মগুলো আপনারা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা মাথার মধ্যে কতটা জ্ঞান থাকলে এখানে একটা সূত্র লিখলো, সেই সূত্রটা 700-800 সূত্রের পরে গিয়ে সেই সূত্রের একটা অনুবর্তন হলো, সেখানে গিয়ে ওই সূত্রের অর্থ প্রতিপন্ন হলো। এবং আমাদের এই সংস্কৃত ভাষায় একটা কোনো অক্ষর বা একটা কোনো পদ নেই যেটা ওই সূত্রের বহির্ভূত কোনো নিয়মের মাধ্যমে হয়েছে। পুরো সংস্কৃত বাংময়টাকে তিনি সূত্রের মাধ্যমে লিখেছেন। এটা নয় যে কেউ আগে সূত্র পড়ে বাক্য লিখেছে। বাক্য প্রথম থেকেই ছিল, ওই জন্যই বেদকে নিত্য বলা হয়। বাক্য প্রথম থেকেই ছিল এবং ভগবান পাণিনি সমস্ত বাক্য পড়ে সমস্ত বাক্যগুলোর মধ্যে দোষ গুণ বৈশিষ্ট্য বিচার করে 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 এমন একটা মানে নিজের জ্ঞানটাকে তৈরি করলেন, তিনি সূত্র লিখে ফেললেন। এবং ওই যে সূত্র 3500 সূত্র তিনি লিখলেন, ওই সূত্রের মধ্যে পুরো সংস্কৃত বাংময়, বৈদিক বাংময় এবং লৌকিক বাংময়। বৈদিক মানে আমাদের সামনে যেগুলো রয়েছে এটা বৈদিক, আর লৌকিক মানে যেটা আমাদের বর্তমানকালে গ্রন্থ আমরা লেখালেখি করি সেইগুলো হচ্ছে লৌকিক বাংময়, বা আমরা যেগুলো এখন কথার মাধ্যমে ব্যবহার করি সেটা লৌকিক বাংময়। এই বৈদিক এবং লৌকিক যত বাংময় রয়েছে ওই কটা সূত্রের মাধ্যমে সমস্ত বাংময়কে তিনি লিপিবদ্ধ করে গেলেন। তাহলে তার মাথায় কত বুদ্ধি কত জ্ঞান থাকলে এটা করতে পারে। আমরা যে কোনো সংস্কৃতের বই যদি দেখি, যে কোনো আমাদের এত শাস্ত্র রয়েছে, জ্যোতির্বিদ্যা যদি আমরা দেখি, হ্যাঁ, বরাহ মিহিরের গ্রন্থ যদি আমরা দেখি, আমরা যদি কাম শাস্ত্র গিয়ে দেখি, আমরা যদি যোগ শাস্ত্র দেখি, আমরা যদি বেদান্ত শাস্ত্র দেখি, যে কোনো শাস্ত্রে আমরা দেখব আমাদের ভারতবর্ষকে এত ডিটেলসে বর্ণনা করা আছে, এত ডিটেলস আমাদের শাস্ত্র আছে
আমরা অবাক হয়ে যাব যে তাদের কতটা জ্ঞান থাকলে তারা এতটা কিছু করতে পারে। এবং আমরা কালের ফাঁদে পড়েছি বলে এই শাস্ত্রের প্রতি যে ভালোবাসা মানুষের সেটা দিন দিন কমে আসছে। কিন্তু আমরা যদি এর মধ্যে যে গূঢ় অর্থগুলো রয়েছে সেগুলো বিচার করতে শুরু করি, তখন দেখবেন এর প্রতি আপনারা মানে ভালোবাসতে থাকবেন একে। যে কিভাবে পাণিনি এই সূত্রটাকে বললেন যে বৃদ্ধির আদৈচ, আকার ঐকার এবং ঔকারকে আমি যত জায়গায় বলবো তার নাম দেব বৃদ্ধি। ঘ সংজ্ঞা, ঘু সংজ্ঞা, এই বিভিন্ন রকম অক্ষরের মাধ্যমে এক একটা সংজ্ঞা লিখে দিলেন এবং ওই সংজ্ঞার এক একটা বৈশিষ্ট্য বানিয়ে দিলেন। আমরা ছাদে বসে যখন তারা গুনতে থাকি, ওই তারা এমনভাবে এত ডিটেলসে গুনলেন, ওটার মাধ্যমে তিনি বই লিখে দিলেন এবং যে বইয়ের নিয়ম অনুসারে বর্তমানে আমাদের 1 বছরের ক্যালেন্ডার তৈরি হয়। তাহলে মানে এতটাই তাদের জ্ঞান তৎকালে ছিল এবং বর্তমানে সেটা সম্পূর্ণ লুপ্ত হতে থাকছে। আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা ওই নিয়ে অতটা পড়াশোনা করছি না, রিসার্চের ওইগুলোকে নিয়ে রিসার্চ করছি না। বর্তমানে এই তো জাস্ট এনইপি 2020-তে একটা নতুন নিয়ম বানিয়ে দিল, আইকেএস বলে একটা নাম, আপনারা শুনেছেন হয়তো, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আমাদের সংস্কৃত শাস্ত্রকে কি করলো ওরা একটু আধুনিক করার জন্য, যাতে মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হয়, ওই জন্যে সংস্কৃত শাস্ত্রের আধুনিকীকরণ করে দিয়েছে। ওর মাধ্যমে একদিকে তো আমাদের উন্নতি হয়েছে যে আমরা সংস্কৃত শাস্ত্রটাকে আধুনিকভাবে পড়তে পারছি, আমাদের মধ্যে ইন্টারেস্ট বাড়ছে, আমরা পিপিটি প্রেজেন্টেশন করছি, আমরা এআই কাজে লাগিয়ে সংস্কৃত ভাষাকে পড়ছি। কিন্তু তার মাধ্যমে সংস্কৃতের একটা হিউজ ডিগ্রেডেশন হয়েছে। সেটা হচ্ছে যে সংস্কৃত বাক্যগুলো রয়েছে, যে লাইন অনুসারে পংক্তি অনুসারে পড়া, সেই পংক্তি অনুসারে পড়ার যে একটা পরম্পরা আমরা দেখে এসেছি, সেটা আর কিন্তু বর্তমানে ফলো করা হচ্ছে না। ফলত কি হচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র প্রচন্ড পরিমাণে কমে যাচ্ছে। যে পংক্তি অনুসারে অনেকে চায় যে আমি গুরুগৃহে থেকে প্রত্যেকটা শব্দ অনুসারে পড়ব, কিন্তু সেটা আর হচ্ছে না। তো ঠিক আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। এখন যেটা পড়াশোনা করছি সেটা একটু দেখি। আচ্ছা, তো প্রথম মন্ত্রটা আমরা পড়লাম, দ্বিতীয়টা সত্যম বদ, বলুন। সত্যম বদ, ধর্মং চর, ধর্মং চর, স্বাধ্যায়ান্মা প্রমদঃ, সাধ্যায়া আত্মা প্রমোদয়ঃ, প্রমদঃ। প্রমোদঃ। তারপর ভবসিন্ধু বাবু আপনি অন করুন। হ্যাঁ বলুন। বেদমনুচ্যাচার্যোন্তে বাসিনমনুশাস্তি, বেদমনুচর্যন্তে বাসিনমনুশান্তি, সত্যম বদ, সত্যম বদ, ধর্মং চর, ধর্মং চর, স্বাধ্যায়ান্মা প্রমদঃ, সাধ্যায়াত্মা প্রমোদয়, আচার্যায় প্রিয়ং ধনমাহৃত্য, আচার্যায় প্রিয়ং ধনমহিত, প্রজাতন্ত্রং ব্যবচ্ছেৎসিঃ, প্রজাতন্ত্রং মা ব্যবচ্ছেৎসি। তা ঠিক হলো না? ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হবে, একদিনে কোনোদিনই ঠিক হবে না। ঠিক আছে। তারপর নিশিতা রেসেন্ট করেছ? হ্যাঁ বলো। বেদমনুচ্যাচার্য, তে বাসিনমনুশাস্তি, সত্যম বদ, ধর্মং চর,
स्वाध्यायान्मा प्रमदः स्वाध्यायान्मा प्रमदः आचार्याय प्रियं धनमाहृत्य आचार्याय प्रियं धनमभ्युत्य प्रजातन्तुं प्रजातन्तु मा व्यवच्छेत्सेः माभ्यवच्छेस्तिः। ঠিক আছে। তারপর বিষ্ণুপ্রিয়া ম্যাডাম অন করুন। স্যার তারপর থেকে সত্যান্ন প্রমদিতব্যম সত্যান্ন প্রমদিতব্যয়ম ধর্মান্ন প্রমদিতব্যম ধর্মান্ন এটা পাচ্ছি না, প্রমদিতব্যম ধর্মান্ন প্রমদিতব্যম ধর্মান্ন প্রমদিতব্যম কুশলান্ন প্রমদিতব্যম কুশলান্ন প্রমদিতব্যম ভূত্যৈন প্রমদিতব্যম ভূতৈন প্রমদিতব্যম স্বাধ্যায় প্রবচনাভ্যান্ন প্রমদিতব্যম স্বাধ্যায় প্রবচনাভ্যান্ন প্রমদিতব্যম। ঠিক আছে। দেবযানী ম্যাডাম Yes, sir. পুরোটা পড়ুন বেদমনুচ্ছেদ থেকে। वेदमनुच्चाचार्येऽन्ते वशीन मनुष्यास्ति सत्यं वद धर्मं चर स्वाध्यायान्मा प्रमदः आचार्याय प्रियं धनमादित्य रोजातन्तुं मा व्यवच्छेसिः सत्यान्नः प्रमदितव्यं धर्मान्यः प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूतैन्यः प्रमदितव्यं स्वाध्यायः प्रवचनाभ्यान् प्रमदितव्यं। হয়েছে স্যার? ঠিক আছে, খুব ভালো হয়েছে। জয়শ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার। পারবেন পড়তে পুরোটা? স্যার একবার চেষ্টা করবো। হ্যাঁ করুন। বেদাম মনুষ্যায়ন্তো বাসিনা মনুষ্যাস্তি সত্যম বদো ধর্মৈচর সাধ্যায়ান্মা প্রমদः आचार्य प्रियं धनमाहृत्य प्रजातन्तुं माया यावत्कृतस्तिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलन्न प्रमोदितव्यं भूत्वैन प्रमदितव्यं साधाय प्रवचनाभ्यान्न प्रमदितव्यं। ঠিক আছে স্যার, আমি একবার ট্রাই করব। হ্যাঁ নিশ্চয়ই করুন। वेदमनुच्चाचार्यन्ते वासिनो मनुशास्ति सत्यं वद धर्मं चर साध्यायान्मा प्रमदः आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं
কুশলান্ন প্রমোদিতব্যম ভূতৈন প্রমোদিতব্যম শ্রাদ্ধায় প্রবচনাভ্যাম ন প্রমোদিতব্যম। বাহ, খুব সুন্দর হচ্ছে। আর কেউ ট্রাই করবেন, নইলে আমি এখন একটা রেকর্ডিং আপনাদের পাঠাবো। স্যার হ্যাঁ, বলবো নিবেদিতা, স্যার? স্যার একবার করুন বলবো? করুন। নিবেদিতা বলবো? ম্যাডাম করুন। হ্যাঁ। वेदमनुच्चाचार्यन्ते वाशिना मनुष्यास्ति सत्यं वद धर्मं चर स्वाध्यायान् मा प्रमदः आचार्य प्रियं धनमहित प्रजातन्तुं मा व्यवच्छत्सिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूत्वैन प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्यां न प्रमदितव्यम्। স্যার একবার করবো স্যার? নিশ্চয়ই। वेदमनुच्चाचार्यन्ते वासिन मनुष्यास्ति सत्यं वद धर्मं चर स्वाध्यायान् मा प्रमदः आचार्याय प्रियं धनमाहृत प्रजातन्तुं मा व्यवच्छेत्सिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूतैन प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्यां न प्रमदितव्यम्। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা ভয়েস রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। এইটুকু আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, সকলের কাছে আমি শুনবো। अथ शिक्षावल्ले अथ शिष्यानुशासनं वेदमनुच्चाचार्योऽन्ते वासिनमनुशास्ति सत्यं वद धर्मं चर स्वाध्यायान्मा प्रमदः आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूत्यैन प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्यान्न प्रमदितव्यम्। আপনাদেরকে আমি একটা রেকর্ড পাঠিয়ে দিয়েছি, এটা শুনে শুনে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, আমরা একটু এগোবো। স্যার এটা একটু অর্থটা বলে দেবেন একটু, তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে, বেদম অনুচ্চ আচার্য অন্তেবাসিন মনুষাস্তি, মানে বেদ উচ্চারণ করিয়ে আচার্য বা গুরু অন্তেবাসিনম, অন্তেবাসী শব্দের অর্থ হচ্ছে যারা আশ্রমে থেকে পড়াশোনা করে তাদেরকে অন্তেবাসী বলা হয়। যারা আশ্রমে থেকে অনেক ছাত্র যখন একসঙ্গে পড়াশোনা করে এবং আশ্রমের সমস্ত কাজ করে, গুরু সেবা করে, এই যে এক ধরনের ছাত্র, এদেরকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় অন্তেবাসী, ঠিক আছে? তো আচার্য বেদ উচ্চারণ করিয়ে এই অন্তেবাসীদেরকে অনুশাস্তি অর্থাৎ অনুশাসন করছেন। তার মানে কি, আমরা বর্তমানে যদি সমাবর্তনকে ভাবি, যে সারা বছর পড়িয়ে একদিনে আমাদের যে বরিষ্ঠ আচার্য রয়েছেন তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? সত্যম বদ, যে সদা সত্য কথা বলবে। ধর্মাঞ্চরা, যে সবসময় ধর্ম আচরণ করবে। ধর্ম আচরণ শব্দের অর্থ কি?
সবসময় যে আচরণটা সৎ আচরণ সেটা করতে বলছে, অসৎ আচরণ করতে বারণ করছেন। আমরা যদি কারোর সাথে কথা বলি, আমরা দুরকম ভাবেই কথা বলতে পারি, ভালোভাবেও বলতে পারি, খারাপ ভাবেও বলতে পারি। একই অর্থ দুই রকম ভাবে কিন্তু বলা যায়। অতি সাম্প্রতিক আমরা যদি ফেসবুক ইত্যাদিতে দেখি, একটা ক্লিপ ভাইরাল হয়েছে, খুবই একটা দুঃখজনক, যে একজনের সঙ্গে সে কথা বলছে, প্রচন্ড গালাগালি দিয়ে কথা বলছে। তো ওই একই অর্থ আমরা অন্যভাবেও কিন্তু বলতে পারতাম, কিন্তু সে বলছে এমন একটা ভঙ্গিতে যেটা অপরজনের কিন্তু খারাপ লাগছে। তো এই যে একটা উদাহরণ, আমরা একই কাজ অন্যভাবে করতে পারি। এই অসৎ বৃত্তিটাকে আমরা ছেড়ে দিয়ে সৎভাবে কাজটা করতে পারবো, ওটাই হলো ধর্ম। ধর্ম আর কিছুই নয়। ধর্ম মানে আমি হিন্দু মানি, আমি মুসলিম মানি, এগুলো কিন্তু ধর্ম নয়, এগুলো এক একটা সম্প্রদায়। বোঝা গেল? ধর্ম এবং সম্প্রদায় দুটো আলাদা জিনিস। এই যে হিন্দুইজম, বুদ্ধিজম, শিখিজম, হ্যাঁ, ক্রাইস্ট বা খ্রিস্টান আমরা যাকে বলি, এই যে বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম নয়। হিন্দু ধর্ম আমরা যদিও বলি, হিন্দু একটা সম্প্রদায়। মুসলিম ধর্ম বলে থাকি আমরা, মুসলিম একটা সম্প্রদায়। ঠিক আছে? ধর্ম কি? প্রত্যেকের মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে সেটাই ধর্ম। স্বামীজির বিভিন্ন কথার মধ্যে আপনারা খুঁজে পাবেন যে আমাদের মধ্যে যে মনুষ্যত্ব, আমাদের মধ্যে যে ইতিবাচকতা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম। ধর্ম বলে আলাদা কোনো কিছু হয় না। আমাদের মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা, সকলের মধ্যে সকলে একসঙ্গে মিলেমিশে চলার যে প্রবণতা, সেটাই হচ্ছে ধর্ম। তারপরে স্বাধ্যায়ান মা প্রমাদাহ, মানে বলছে যে স্বাধ্যায় থেকে কখনো বিরত হওয়া উচিত নয়। প্রমাদাহ মানে প্রমাদ করা, মা প্রমাদাহ মানে হচ্ছে প্রমাদ করো না, তুমি প্রমাদ করো না, এটা মধ্যম পুরুষে আছে। স্বাধ্যায় শব্দের অর্থ হলো, দুটো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে নিজের শাখায় বেদ পড়া, তোমার গুরু যে শাখার বেদাধ্যায়ী, তুমিও সেই শাখা অনুসারে বেদ পড়ো, এটাই হচ্ছে স্বাধ্যায়। তো প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্নান প্রভৃতির মাধ্যমে নিজেকে শুদ্ধ করে স্বাধ্যায় করতে বলছে, এই একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে গুরু সারাদিনে যে পড়াটা পড়াবে সেটা গিয়ে দিন শেষে কিন্তু চর্চা তোমাকে নিজেকেও করতে হবে, এটাকেও একটা স্বাধ্যায় শব্দের মাধ্যমে আমরা ব্যবহার করি। তো এই জিনিসটাকে প্রতিদিন করতে বলছে, এটা থেকে প্রমাদ করতে বারণ করছে। মা প্রমাদাহা, এটা যেন ভুল না হয়, বলছে যে স্বাধ্যায় কিন্তু তুমি প্রতিদিন করবে, কোনো যেন ভুল না হয়, এর অর্থ এরকম। এরপরে কি আছে? আচার্যায় প্রিয়ং ধনমাহৃত্য প্রজাতন্তুম মা ব্যবচ্ছেৎসিহি। এখানে কি বলছে? যে আচার্যের উদ্দেশ্যে প্রিয়ম ধনম, প্রিয়ম ধনম মানে কি? আচার্যের যে জিনিসটা প্রয়োজন বা যে জিনিসটা আচার্য ভালোবাসে, সেই রকম ধন, সেটা আহৃত্য, আহরণ করে, আহরণ করে মানে গুছিয়ে। প্রজাতন্তুম মানে শিষ্যদের যে পরম্পরা রয়েছে, সেই পরম্পরাকে মা ব্যবচ্ছেৎসিহি মানে তুমি উল্লঙ্ঘন করো না। হ্যাঁ, তৎকালে কি হতো, আমরা বিভিন্ন বেদান্তের গ্রন্থে দেখতে পাই, তস্मै স বিদ্বান উপসন্নায় সম্যক প্রশান্ত চিত্তায় সমান্বিতায় চ येनाक्षरं পুরুষম বেদ সত্যম প্রবাচতাম তত্ত্বতো ব্রহ্মবিদ্যাম, এরকম একটা কথা আছে। এখানে কি বলছে? সমিৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম বলে একটা কথা আছে এখানে, যে সমিৎপানি অর্থাৎ হাতে সমিত নামক কাষ্ঠ হতে হবে। কার? শিষ্যের হাতে। শিষ্য প্রত্যেক দিন সকালে উঠে যেমন আশ্রম পরিষ্কার করবে, ঠিক তেমন তার একটা নির্দিষ্ট কাজ, সেটা হচ্ছে বন জঙ্গলে গিয়ে, তৎকালীন সময় তো এখনকার মতন এই দিনগুলো তখন ছিল না, চারিদিকে জঙ্গল ছিল, এবং আশ্রম সেই জঙ্গলের মধ্যে একটা জায়গা, যে জায়গাটা খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়, সেখানে কোনো পশু পাখি আসতে পারে না, মানে হিংস্র পশু পাখি আসতে পারে না,
এবং সেখানে ওই শিষ্যরা গিয়ে গুরুর কাছ থেকে পড়াশোনা করে। আমরা আশ্রমের বিষয়ে যদি বর্ণনা দেখতে চাই, আমরা খুব সুন্দর একটা বই অভিজ্ঞান শাকুন্তল, যেখানে শকুন্তলার বৃত্তান্ত রয়েছে, সেই গ্রন্থটা আমরা যদি দেখি, সেখানে দেখব কি সুন্দর সেখানে আশ্রমের বর্ণনা করা আছে। আশ্রমের প্রত্যেকটা যে আশ্রম কন্যকা, কন্যকা মানে আশ্রমের যে শিষ্যা যারা থাকেন, তো তারা প্রত্যেকটা গাছের সঙ্গে যেন তাদের ভালোবাসা, প্রত্যেকটা গাছকে তারা সেই ছোটবেলা থেকে জল দিয়ে মানুষ করেছে। এবং এমনকি আপনারা দেখবেন মানে এত ভালো সেখানে বর্ণনা আছে যে শকুন্তলা যখন পতিগৃহে যাচ্ছেন, তখন তিনি প্রত্যেকটা গাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, এবং এমন সুন্দরভাবে কালিদাস সেখানে বর্ণনা করেছেন যে যেন গাছগুলোও ফ্যাকাশে হয়ে যাচ্ছে শকুন্তলা যাচ্ছে বলে, গাছেদেরও যেন চোখ দিয়ে জল পড়ছে, গাছেরাও যেন মানে ক্লান্ত হয়ে যাচ্ছে শকুন্তলা চলে যাবে বলে। মানে এইরকম একটা সেখানে এত সুন্দর বর্ণনা আছে। তো এইরকম যে আশ্রম, সেই আশ্রমে প্রত্যেকদিন শিষ্যরা কি করত, ধন সম্পত্তি আহৃত্য মানে আহরণ করত। কি ধন সম্পত্তি? কাষ্ঠ। কিসের জন্য? যজ্ঞ করার জন্য। তো আচার্যের তো প্রতিদিন নিজেকে কষ্ট করে ওই খুঁজে খুঁজে শুকনো কাঠগুলো আনতে হতো, তো সেটা আচার্য না করে কি কে করছে? শিষ্যেরা করে দিচ্ছে। সুতরাং ওই যে প্রিয় ধন বা ওই কাষ্ঠগুলো আচার্যের জন্য শিষ্যরা বন জঙ্গল থেকে আহরণ করছে। ওই জন্য আহৃত্য শব্দটা প্রয়োগ করা হয়েছে, যে আহরণ করে প্রজাতন্তু মানে শিষ্যদের যে কর্তব্য, সেই কর্তব্যটাকে তুমি উল্লঙ্ঘন করো না। আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে আমরা বিচার করব? যখন আমরা কোনো গুরুর সঙ্গে বহুদিন পর সাক্ষাৎকার করতে যাব, তখন আমরা নিশ্চয়ই কিছু আমরা হাতে সংগ্রহ মানে নিয়ে যাব, খালি হাতে গুরুর কাছে যাওয়া উচিত নয়। এবং আমরা যদি আমাদের সেই রকম কোনো গুরু থাকেন যার কাছ থেকে আমরা বিভিন্ন অনেক কিছু শিখেছি বা দীক্ষিত হচ্ছি, সেই রকম যখন আমাদের কোনো গুরু থাকেন, অবশ্যই তাকে দক্ষিণা দিতে হয়। এটাও হচ্ছে একটা নিয়ম। তার মানে এটা নয় যে গুরু ওটা চান, কিন্তু শিষ্যের এটা কর্তব্য। ওই জন্য প্রজাতন্তু বলা হচ্ছে যে শিষ্যের কর্তব্যটাকে তুমি উল্লঙ্ঘন করো না। গুরু তোমার কাছে কিছু চায় না, কিন্তু তুমি হে শিষ্য, তুমি কিন্তু এটা অবশ্যই করবে, কারণ এটাই নিয়ম। তারপরে বলছে সত্যান না প্রমাদিতব্যম, মানে সত্য থেকে কখনো প্রমাদ করা উচিত নয়। ধর্মান না প্রমাদিতব্যম, অর্থাৎ ধর্ম থেকে কখনো প্রমাদ করা উচিত নয়। কুশলান না প্রমাদিতব্যম, অর্থাৎ কুশল অর্থাৎ ভালো থাকা। বলে না কুশল মঙ্গল, হিন্দিতে একটা কথা বলে না, সব কুছ কুশল মঙ্গল হ্যাঁ না। ওই কুশল মানে শব্দ কি, অর্থ কি? যে ভালো থাকা। আমরা সংস্কৃতেও বলি কুশলী বা, মানে তুমি ভালো আছো, বলা হয় কুশলী বা। তারপরে আমরা যদি বলি সবকিছু ঠিক আছে, তখন বলি সর্বম কুশলম বা। কুশল মানে হচ্ছে ভালো থাকা। বলছে কুশলা না প্রমাদিতব্যম, মানে ভালো থাকা থেকে কখনো বিরত থাকা উচিত নয়, সবসময় ভালো থাকতে চেষ্টা করবে। ভূত্যই না প্রমাদিতব্যম, মানে কি? ভূতি অর্থাৎ বিজয়। সব জায়গায় শ্রেষ্ঠ হওয়া। শ্রেষ্ঠ হওয়া মানে শ্রেষ্ঠ হওয়ার লোভ নয়, শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা, এটুকুই সাফিসিয়েন্ট। ইচ্ছা থাকতে হবে যে আমি সবসময় ভালো থাকবো, আমি সবসময় আমার শ্রেষ্ঠ যে জিনিস, আমার সবসময় বেস্ট যে জিনিসটা, সেটাই আমি সকলের মধ্যে বিতরণ করার চেষ্টা করব। আমাকে যেন সবাই ভালোভাবে, ইতিবাচক ভাবে, ওটাই হচ্ছে ভূতি। ভূত্যই না প্রমোদিতব্যম, সেটা থেকেও বিরত হবে না। স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমোদিতব্যম, মানে বলছে যেমন তুমি প্রতিদিন স্বাধ্যায় করবে, নিজে পড়াশোনা করবে। প্রবচন মানে কি? অন্যকে পড়ানো, অন্যকে বোঝানো। তুমি যে জিনিসটা শিখেছো সেই জিনিসটা অন্যের মধ্যে সঞ্চার করানো, এই বিষয়টা থেকেও কখনো তুমি বিরত হবে না। এরকম ভাবে এই প্রথম যে প্যারাটা আমরা পড়লাম তার অর্থ। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই পড়বো। যদি কারো যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস করে জানতে চাইছি, আমাদের 4টা বেদ
ঋক সাম যজু অথর্ব, তার মধ্যে যজুর্বেদে কৃষ্ণ এবং শুক্ল যজুর্বেদ আছে, এটা একটু পরের দিন তাহলে এক্সপ্লেন করে দেবেন, আজকে সময় হয়ে গেছে। না না, আপনার প্রশ্নটা আমি বুঝলাম না। যজুর্বেদে দুটো আছে, তারপর আমরা তো 4টা বেদ, ঋক সাম যজু অথর্ব এটাই জানি আর কি। যজুর্বেদে দেখছি দুটো ভাগ আছে, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ। এই তফাৎটা বা এই ভাগটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি পরের ক্লাসে আমাকে মনে করাবেন, আমি বিস্তারিত ভাবে বলবো। এই যজুর্বেদের একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা আমি আপনাদের বলে তারপরে এই ভেদটার বিষয়ে বলবো, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, বলুন শ্যামল বাবু, বলুন। আচ্ছা স্যার, এই শ্লোকগুলো বা এইগুলো কোনো বই আছে যেগুলোর মানেটা পাওয়া যাবে? মানে এটা পড়লাম, পড়ে এর অর্থটা বোঝার জন্য কোনো বই বা কিছু থেকে পাওয়া যাবে কি? কোনো কিছু আছে? এটাই। আপনি যদি হিন্দি সঙ্গে কমফোর্টেবল হন, আচ্ছা একটা বই আছে তো, উপনিষদ গ্রন্থাবলী বলে একটা বই আছে। উপনিষদ গ্রন্থাবলী থেকেই প্রকাশিত উপনিষদ গ্রন্থাবলী। এখানে প্রত্যেকটা উপনিষদের মানে মূল টেক্সট দেওয়া আছে এবং তার অর্থ দেওয়া আছে বাংলা ভাষায়, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। 3টে খণ্ড আছে উপনিষদ গ্রন্থাবলীতে, ওই বইটা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এই বইটা আপনি আমাদের রামকৃষ্ণ মিশনের যে কোনো লাইব্রেরি থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, মিউজিয়াম থেকে নিয়ে নেবো স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বাংলাতে আছে ওই বইটা, তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন। যাদের ধরুন সংস্কৃত অক্ষর একটু সমস্যা হচ্ছে, ওখানে মূল টেক্সটও লেখা আছে এবং তার বাংলা অর্থও সুন্দরভাবে লেখা আছে। স্বামী গম্ভীরানন্দজি সম্ভবত ওটা প্রকাশিত করেছিলেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার, শুভরাত্রি। আচ্ছা, ধন্যবাদ স্যার, খুবই ধন্যবাদ। বইটার নামটা একটু লিখতে পারেন? ম্যাডাম, আমি আপনার কথা একটু বুঝতে পারলাম না, সম্ভবত আপনার নেটওয়ার্ক সমস্যা। না, আমি আসলে একটু এদিকে এসেছিলাম। হ্যাঁ, বলছি যে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি যে এই যে এখন যে বইটা বললেন 3টে খণ্ডে আছে, ওই বইটা একটু আমাদের গ্রুপে একটু দিয়ে দেবেন, তাহলে আমাদের আমিও কিনে নেবো। তাহলে আপনাদের ফ্রন্ট পেজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বইটা সংগ্রহ করলে 3টে খণ্ডই সংগ্রহ করবেন, নইলে 3টে, হ্যাঁ না, 3টে খণ্ডই কিনতে হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।